আমেরিকার নিউ ইয়র্কস্থ বাংলাদেশ বুদ্ধিস্ট বিহার অফ নিউ ইয়র্ক। আজি 10 তারিখ জুলাই মাস 2025 ইংরেজি। 2569 বৌদ্ধ বছর। তো আষাঢ়ী পূর্ণিমা, আজিয়া আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা দিনৰ আজি পূর্ণিমা, কালি পূর্ণিমার পরদিন প্রতিপদ। ত্রৈমাসিক 3 মাস পর্যন্ত, বিশেষত বুদ্ধর সময়টি যেতে হইতে অনুজ্ঞা করা হয়ে ভিক্ষু সংঘ আয় অনুজ্ঞা করি, অর্থাৎ উপদেশ দেয়, আদেশ দেয়, তারা বসবাস ধরো। এ হইতে আজিয়া পর্যন্ত বসবাস ধরে আসি। এ হইতে তো ধরতে গেলে 2600 প্রায় 49 বছর। তো রাজগিরতুন যদি ধরি, বুদ্ধ রাজগিরের মধ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষা, 4 বর্ষা, কারণ 4 বছরের মধ্যে 1 বর্ষা অনুজ্ঞা বুঝে দেয়, অর্থাৎ বুদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে হয়ে দেয় তারা বসবাস। বর্ষা দিনের সময়ে বর্ষা ঋতুর মধ্যে অন্য কেন যাইব বসবাস ধর, অর্থাৎ একান্তি থাক। তো একটা ভিক্ষু সংঘের হয়ে দেখি তারা বসবাস ধর। তো ভিক্ষু সংঘ হয়ে দেয় বুদ্ধরে প্রার্থনা করেছে কেন করে দুজন। তো বুদ্ধ শিখে দিয়ে দেয় ইমাসমিং বিহারাং ইমাং তেমাসাং ওয়াসাং উপেমি। তার মানে তোমরা যে জায়গা থাকিব বিহার বা আরামা বা বিহার বা কুটির যারা থাকিব তোমরা একটা অধিষ্ঠান করো 3 মাস পর্যন্ত। আর হয়ে দিয়ে দেয় আষাঢ়ী পূর্ণিমা পরের দিন প্রতিপদতন তোমরা বসবাস অধিষ্ঠান করিবে, নিশ্চিদ্র করে বসবাস যাপন করিবে। আর আশ্বিনী পূর্ণিমার মধ্যে তোমরা বসবাস শেষ হইবে। মাস ধরিলে 3 মাস, দিন ধরিলে 89 দিন, দিন ধরিলে 89 দিন। যেহেতু চন্দ্র মাসের গণনা করা হয়, তাই চন্দ্র মাসের মধ্যে আষাঢ় মাস এবং শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস 4 মাসের মধ্যে ভাদ্র মাস হয়ে যায় চন্দ্র মাস 29 দিনে 1 মাস। সুতরাং 3 মাসের মধ্যে 1 দিন কম হইলে 89 দিন। মাস হিসাবে 3 মাস ক্ষণমিকে ন যাইনে তোমরা একান্তি থাক, থাকিয়ে নে শীল সমাধি প্রকার অনুশীলন কর। তাই দায়কের উদ্দেশ্যে ন হয়, ভিক্ষু সংঘের উদ্দেশ্যে হইলে। কিলে হয়ে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বুদ্ধ এতেও ভিক্ষু সংঘরে বসবাস ধরি বেলায় ন হয়, অর্থাৎ অনুজ্ঞা ন করে, ন জানায় কিয়া কোনো কিছু প্রসঙ্গত নহলে বুদ্ধ নহয়। তাই দায়ক দায়িকার অভিযোগ আসে দে এই সোহানা বসবাস দিনের মধ্যে পাখিরা প্রণামী কেন যায় নিজের বাসার মধ্যে থাকে। তারপরে হতে তিত্তিক পরিব্রাজক অন্যান্য ব্রাহ্মণের সমাজ আছে না, এই তারা ধর্ম আছে না, তিত্তিক পরিব্রাজক এই তারা পর্যন্ত বসবাস দিনের মধ্যে জড় দিনের মধ্যে প্রণামী কেন যায়। সুতরাং এখনমি কেন যায় এই শ্রমণ গৌতম অর্থাৎ গৌতম বুদ্ধের শিষ্য এই তারাকে বসবাস না ধরে। হ্যাঁ 3 ঋতুর মধ্যে 12 মাস
তা বর্ষাবাস ঋতু অর্থাৎ সারা বছর পুরো বছর 12 মাস ইকে যায় পুরো হচ্ছে উত্তর দক্ষে ইকে যায় হয়তো বর্ষাবাস নদে তা সন্দিকে লাগে তো দায়ক দায়িকার কথা বুদ্ধ খানা তাইছি তখন বুদ্ধ হয়ে দে তোমারাও হয় যে বর্ষাবাস কালের সময় হনমিকে নযায়ও অর্থাৎ এই কথা কি সামাজিকতা অর্থাৎ কোনো কিছু দায়ক দায়িকা যদি কেউ যদি বুদ্ধ অর্থাৎ নিন্দা অথবা অভিযোগ যদি বুদ্ধর খানা তাই বুদ্ধ তখন চিন্তা করে অর্থাৎ ঠিকভাবে সিদ্ধান্ত লয় দে পদে এই সামাজিকভাবেও গম নয় বালা নয় তো কিলে বলে আরো বুদ্ধজনের হাতে এই বসবাস ভিতরে গেলে খেরার মধ্যে উড়ে না পড়ে তো খেরার মধ্যে ফোকা মাখানো আছে ঠেঙর তলে ফুরিয়ে নমরে আরো হাতে কি খেরও নমরে না হাতে কি বুদ্ধজনে শ্বাস গড়ের বিলত শ্বাস গড়ের তো শ্বাসের মধ্যে এল নষ্ট দান নষ্ট এদিকে নয় না ওকে একজন দুইজন বাঁধতে না ও গেলে মানে কমসে 60 জন তো থাকে 8 জন তো থাকে বুদ্ধ সময় ভিক্ষু এটা লাইন ধরলে অভাব আছে না হয়তো এক লাইনের মধ্যে 3000 ভিতরে 4000 5000 ভিতরে 100 জন 50 জন 20 জন যেন ওই না পারে না যে রাস্তা যাইব এই যার রাস্তা দিয়ে একটা ধুঁয়ে যাইব ভিক্ষু সঙ্গে না ধুঁয়ে যাইতে গই মানে বুঝছেন না একটা ধুঁয়ে জড়ি দিবি একবারে এদিকে তো যাই হোক বুদ্ধ হয়ে দেয় তেইতে আনুমানিক এদিকে আছে বুদ্ধ যেহেতু বুদ্ধ তো জ্ঞান লাভ করানোর পরে বারাণসী 1 বর্ষ যাপন করছে ইয়ানোর পরে বুদ্ধ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ পর্যন্ত বুদ্ধ বসবাস করছে বিম্বিসার রাজা প্রদত্ত বিলুবন বিহারের মধ্যে বসবাস যাপন করছে অর্থাৎ এর অবস্থান করে এতে বুদ্ধ হয়তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো ওয়ার মধ্যে বুদ্ধ অবস্থানকালে বিলুবন বিহারত ভিক্ষু সংঘরে বসবাস ভিতরে ন যাইবার লাগে বলে বুদ্ধ হয়ে এতে ভিক্ষু সংঘরা বুদ্ধ হঠাৎ ধরে নে বসবাস দিত যেটা থাকে এটা এই মাস বিহারে এই বিহারের মধ্যে এই মাসাং তে মাসাং ওয়াসাং উপেমি তার মানে 3 মাস পর্যন্ত হনমি কেন যাইও অর্থাৎ এই গিরার ভিতরে কি আমার গিরার ভিতরে তো অধিষ্ঠান মানে কি যেন ধরা এটা নিউ ইয়র্ক বুদ্ধ বিহার বাংলাদেশ বুদ্ধিস্ট অফ নিউ ইয়র্ক এটার মধ্যে আর যত কি পরিচ্ছেদ আছে অর্থাৎ সীমানা আছে ইয়ে নয় যে আর বিহার এই বিহারের বাইরে দি আর অরুণোদয়ের আগে যাই নোয়ারি অরুণোদয় আগে এর বাইরে থাকতে না অধিষ্ঠান করলে অরুণোদয়ের বাইরে যাইতে না যদি বাইরে যাও অধিষ্ঠান ভাঙে যাবে সুতরাং অরুণোদয় আগ পর্যন্ত আর এই বিহারতন বেনে হইতে ন যাইও এদিকে তো 3 মাস পর্যন্ত আর এই প্রবরণা পূর্ণিমা শুরু তারা এই বছর নোয়াকিয়াং হিসেবে আছি মুদিতা রত্ন আর মনেন্দ্র বংশ আর বিশুদ্ধ বংশ খুব ভাগ্যবান বছর আমেরিকা নিউ ইয়র্কের মধ্যে বিহারের মধ্যে আমরা 4 জন অধিষ্ঠান করিব অর্থাৎ বসবাস যাপন করিব আর হনমিকে যদি এই মধ্যে আর একটা কথা আছে পরবর্তীতে জিন ঘটনা ঘটে আর কি অর্থাৎ কার্য বই যেন মারিব না বান্ধে কোনো সময় বসবাসের মধ্যে ও হয়তো বান্ধের যদি একখানা দর্শন পাইতাম হয়তো গায়ক আছে যে ধরনের শ্রাবস্তির মধ্যে হয়তো আর থাকিতে কোনো এক জায়গার মধ্যে বহুত দূর হয়তো এখন যদি বান্ধেরে খুব দর্শন পাইতাম চাই এখন দান ধর্ম করতাম চাই হ্যাঁ মা বাবা উসুগলি গুরুজন উসুগলি সঙ্গ হাজার মধ্যে ধর্মীয় আর তারপরে আর কি ধর্ম দেশনা উন্নত চাইলে দায়ক দায়ক মানে দান ধর্ম দেশনা উন্নত চাইলে যদি এভাবে মানে বিশ্বতম বুদ্ধ জীবন কই নির্দিষ্ট ভাবে কয়েকখান কারণে হ্যাঁ এভাবে যদি ফাং করে দেওয়া হয় এরকম মানে ঘটনা ঘটি যায় দিয়ে হয় মানে যাবার কারণ হয় দিয়ে হয় তাহলে অধিষ্ঠান করে যেতে রইব 6 রাত পর্যন্ত থাকতে পারিব 6 রাতের মধ্যে আয়োজনে পড়ব ওই যে 7 রাত নবীর আগে দিই অর্থাৎ 60 রাতের মধ্যে অধিষ্ঠান করানোর পর হইতে 7 রাত বেনের আগে আয়োজন করব কত কিনা আসলে ঘটনার মধ্যে এটা
সাত রাতের মধ্যে আইতে 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 মোট খুব দ্রুত আসে হয়তো সাত রাত ভাঙি যায় গুগল না বুঝান ওই যে আইতে 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 সাত রাত যদি ভাঙি যায় তাহলে এতে বসবাস ভেঙে যাবে সাত রাতে আইতে 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 কেমনটা দেখি কেমনটা দেখি বলে এই তো আই অবস্থান করছি যে কেন বসবাস ভিতরে আইয়ে নে বলে ওই যে বেন ফর ওইবার একটা ফুসি না পারে দূরে এসে দেখি কথা কথা আইন না পারে বলে এত বলে দলা দৌড়িয়ে নে বলে কেমন ইয়ে গেটের ভিতরে ইন্দিকে যদি গেটের ভিতরে যদি দলা যদি ঢুকি যায় আর বুড়ো বড় আনতে হইতে দেরি এতে সর থাকতে হইতে দেরি ইয়ে হয়তো কোনো মিকে ফুজি আইন ইয়ে দেখা গিয়ে ইয়ে না তারপরে বলে অধিষ্ঠানে ঠিক রাখিয়ে এরকম তুই ভাই না এরকম না হয় বলে এতে হ্যাঁ একবার করেছিলাম এরকম করি অনেকজন লিখিয়ে দিয়ে এরকম তো যাও মহাবর্গ মধ্যে আছে ইয়ান জিও বসবাস সম্পর্কিত কি করি পারে কি করি না পারে এইভাবে তাই আজ আমরা এই যে বসবাস বিয়ালে আমরা প্রতিমুখ হইব প্রতিমুখ করে প্রতিপথ আমেরিকার সময় অনুসারে স্থানীয় সময় অনুসারে আমরা প্রতিপথের মধ্যে বসবাস আদিস্থান করিব তা ইয়ে রঙে রঙে যেহেতু ওনারা চতুর্পথে দান করে দায়ক দায়িকারা কেন দান করে দায়ক দায়িকারা চিবর দান করে দায়ক দায়িকারা সোয়েন দান করে দায়ক দায়িকারা অসুখ বিসুখ হইলে বিকু সঙ্গে অসুখ বিসুখ হইলে ইতারা সেবা শুশ্রূষা করে চতুর্পথে দান করে দায়ক দায়িকার দান ছাড়া তো বিকু সঙ্গ চলি নোয়ারে সুতরাং বিকু সঙ্গের সাপোর্টটা হিসেবে তা আমরাও পুণ্য ভাগিদার হই বিকু সঙ্গ যেহেতু 3 মাস পর্যন্ত শিল সমাজের প্রজ্ঞা অনুশীলন করিব ধর্ম চর্চা করিব হ্যাঁ তো এ পর্যন্ত আমরাই বিকু সঙ্গ রঙে রঙে যোগ দিও উপাসক উপাসিকারা কেউ কেউ পঞ্চশীল লেব কেউ অষ্টশীল লেব 3 মাস পর্যন্ত এভাবে দানশীল ভাবনা সমত বিদর্শন এরকম যদি পুণ্য অর্জন পুণ্য জমা করে দিয়ে হয় এ পুণ্য চিত্ত প্রবাহের মধ্যে থাকিব জন্ম জন্মান্তরে নির্বাণ পর্যন্ত এই পুণ্য নিজের রঙে রঙে ছায়া যেন নিজের রঙে থাকে এভাবে পুণ্য ছায়া নিজের রঙে থাকিলে জন্ম জন্মান্তরের মধ্যে এই পুণ্য নিজের সুখে রাখিব পুণ্য ছাড়া সুখী হই না পারে পুণ্য ছাড়া সুখী না পারে তোমরা যদি আইতে এই দিনে কইলাম তোমরা কেন আছো পুণ্য জোরে ভালো আছি হইবে দেখে তাই কেন আছো পুণ্য জোরে ভালো আছে ইনকে ভুলে গিয়ে বাংলা এই ভুলি না যাই কেন আছো পুণ্য জোরে ভালো আছে হইবে দেই নয় না নাকি ভগবানের আশীর্বাদে ভালো আছে হইবে আর যাই না ভগবান মানে আর বুদ্ধের আশীর্বাদ আছে না মা বাবা আশীর্বাদ আছে না অবশ্যই আছে তবে নিজের পুণ্য তো নিজের রঙে আছে মা বাবা আশীর্বাদ হয়তো থাকে না থাকে নয় নয় না সারা জীবন মা বাবারে স্মরণ করিব মা বাবা উপকারে থাকিব মরে যাওয়া পরেও থাকে জন্ম জন্মান্তরেও থাকে এই না পুণ্য হেতু নষ্ট নয় যতক্ষণ পর্যন্ত বিপাক ন দিব অর্থাৎ ফল ন দিব ফল দিয়ে শেষ না হওয়ার পর্যন্ত নিজের এই পুণ্যের ফল থাকে কিন্তু এক কথা হইতে গেলে পুণ্য জরুরি নির্মাণ পর্যন্ত থাকে না না এই যে আছে তাই যাই হোক আজিয়া বৈশাখের পূর্ণিমা আষাঢ়ে পূর্ণিমা তাই আষাঢ়ে পূর্ণিমা দিনত আজি কি হইও মনারে সরকার কথা হইব হ্যাঁ বিশেষ করলে তো সময় নয় একেবারে মানে টপিক অনুসারে তাই একখান হইল সিদ্ধার্থ আর আজি বুদ্ধ গৌতম বুদ্ধ নয় না এই ভদ্রকল্প মধ্যে 5 জন বুদ্ধ উৎপন্ন হইব ভদ্রকল্প 5 জন বুদ্ধ উৎপন্ন হইব 5 জন খন্তকানা কাকুসন্দ গণগমন কাশ্যপ এখন গৌতম বুদ্ধ শাসন ভাবি অনাগতে আর্য মিত্র বুদ্ধ তাহলে এই ভদ্রকল্প হইলে সবচেয়ে বড় পুণ্য লাভ করিবার কল্প ভদ্র ভদ্রকল্প অর্থ কি তোমার মনে করলে ভদ্র মানে কিন্তু ভদ্র মহিলা ভদ্র পুরুষ ভদ্র বান্ধে বিনয়ী নম্র ভদ্রতা এও মনে করতে না এটার মধ্যে এই অর্থ নয় ভদ্র শব্দের অর্থ পুণ্য বেশি পাইব ভদ্র অর্থ কি ভদ্র অর্থ কি পুণ্য বেশি পাইব কজন বুদ্ধ উৎপন্ন হইব 5 জন বুদ্ধ উৎপন্ন হইব তার মানে এই কল্পের মধ্যে সর্বোচ্চ বুদ্ধ উৎপন্ন হইব
ছজন বুদ্ধ, সাতজন বুদ্ধ, আষ্টজন বুদ্ধ এরকম কোনো কল্প নাই। একজনই 5 জনের ভিতরে না, এটা হলো ভদ্র কল্প, 5 জন উৎপন্ন কল্প। একজন হইলে একজন হয়ে যায়, 2 জন হইলে 2 জন শূন্য, 3 জন হইলে 3 জন শূন্য, 4 জন হইলে 4 জন শূন্য। ভদ্র কল্প কালে তাহলে 6 জন বুদ্ধ উৎপন্ন এরকম কল্প আছে না? নাই। তাহলে সর্বোচ্চ বুদ্ধ উৎপন্ন হইব কল্প, তার মানে পুণ্য কল্প। সর্বোচ্চ পুণ্য কল্পর নাম ভদ্র কল্প, শুভ কল্প, পবিত্র কল্প, হয় না? না তাহলে একখান জিনিস শিখিলাম। তো এই কল্প কালের মধ্যে ছজন বুদ্ধ উৎপন্ন হইব। এই কল্পর নাম কি? ভদ্র কল্প। তো কি অর্থাৎ সবচেয়ে পুণ্য বেশি অর্জন করি পারিব, না? তাহলে এই ব্যাপার শিখিলাম। তো এই কল্পকালের মধ্যে খনে উৎপন্ন হব 4 নম্বর সিদ্ধার্থ গৌতম। খনে উৎপন্ন হব কাকুসন্দ বুদ্ধ উৎপন্ন হয়ে গিয়ে গই। একটা মানুষের ঘর আসিল 40,000 মানুষ। কদিন বাঁচতে দে? 40,000 বছর। কত বছর বাঁচতে দে? 40,000 বছর। চিন্তা করিস কত পুণ্যবান এই সময়। অসুখ বিসুখ নাই বর্তমানে, কিন্তু ক্যান্সার হয়ে মানে কত 96 প্রকার রোগ। কিনলে হয়ে মানুষের মনের মধ্যে লোভ দেশ মহ বেশি, এ কারণে নানা রোগ মানে জিম দেখা না দেখুন শোনা না যায়, এরকম রোগ পর্যন্ত ডাক্তার পর্যন্ত চিহ্নিত করি না পারে। হ্যাঁ, চেক আপের মধ্যে বুঝি না পারে ডাক্তার পর্যন্ত, এরকম রোগ নয় না। কিনলে হয়ে মানুষের মনের লোভ দেশ মোহ হিংসা যুদ্ধ হানাহানি মারামারি লুটপাট এরপরে শ্রীকাত কৃপণতা বাড়ে গিয়ে গেল। এটালাই ইয়ে নতুন নানান রোগ। যারা তো পুণ্য আছে তারা না ধরে, যারা একখানা দুর্বল ভাই এ রোগের দূরে ফেলাই। তাহলে যদি সতর্ক হয়ে দেওয়া হয়, ভালো চিকিৎসা করিলে ভালো হয়ে যাবে গই। আর ভালো চিকিৎসা না করিলে রোগ রঙে পড়ে যাবে। আর রোগ আছে দে লই বেলায় রোগের রঙে ডাক্তারে নফারে আর হয় না? না কাকুসন্দ বুদ্ধের আয়ু বাঁচতে তো কথা 40,000 না। তারপরে গিয়ে গো নির্বাণ, পরে নির্বাপিত হয়ে মাঝখানে দিয়ে উগা অন্তর্কল্প বুদ্ধ না। যতক্ষণ পর্যন্ত সময় নাময় ততক্ষণ পর্যন্ত বুদ্ধ নয়। না যেন ধরো অনেক ঋতুর নিয়ামক এই ধরো না খাতাল ফাঁকে দেখাতে বৈশাখ মাসে আম পাকে আম কাটার পাকে বৈশাখ বাজার নেই। তারপর আষাঢ় শ্রাবণ মাস এলে পাইব না, আর কাটা গাছের মধ্যে পাইব না, ফ্রিজে ফ্রোজেন করে রাখিলে পাইবে দিয়ে না বুঝলেন। আর গাছের তো না ফল পাইতো না, নয় না? তাহলে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করাম পরে 1 বছর ঘুরে এম করবো। তুই নয়া করে কাঁঠাল খাইতে পারিব, আম খাইতে পারিব, জাম খাইতে পারিব, হয় না? না ঠিক তেমনি এক বুদ্ধ উৎপন্ন হইয়া নির্বাপিত হইলি আর এক বুদ্ধ আইতে অন্তর্কল্প লাগে, এক অন্তর্কল্প লাগে। তারপরে আসে দেখুন কাকুসন্দ বুদ্ধ বয়স কত 30,000 মানুষ বাইছে কত 30,000 বছর বাঁচত। কত বছর বাঁচত? 30,000 বছর বাঁচত। তাহলে কত কমে গেল 40,000 তো 30,000 হলে মাঝখানে দিয়ে কত 10,000। এই সময়ের কি হব? অন্তর্কল্প হব। অর্থাৎ কাকুসন্দ বুদ্ধ আর গণগমন বুদ্ধর ফাগদি 10,000 বছর সময় লাগবে আর একজন বুদ্ধ আইতে। তার মানে পরিপক্ক পারামি পূরণ হইতে আরো কত লাগে? 1 অন্তর্কল্প। হ্যাঁ, কত লাগিব? 1 অন্তর্কল্প। বছর গেলে দেখা 10,000, হয় না? নয় এতালে দেশনা উন্নয়ন করে, এতালে কিনলে উন্নয়ন করে, দেশলা কিনলে উন্নয়ন না জানে দে বিষয় জানিব, জানে দে বিষয় পরিষ্কার হইব, নিজের মনের সন্দেহ ন থাকিব, সংশয় মুক্ত সম্যক সংকল্প দৃঢ় হইব, নিজের মন চিত্ত রিজু হইব। অর্থাৎ অন্তত কর্ম বিশ্বাস শ্রদ্ধা উৎপন্ন হইব, হয় না? নয় তাই আজ আপনারা দেশনা
এটা লাইফত দেখতে গোড়া দুনিয়া মানুষ উনে হয় না না গোড়া দুনিয়া মানুষ না উনে ইয়াতা আমেরিকাতে নুনে অস্ট্রেলিয়াতে নুনে তারপরে ওনার আফ্রিকাতে উনে সার্ক মহাদেশ না এর ব্যাগ কোনে উনে রহন নরওয়ে নুনে সুইজারল্যান্ড উনে সুইডেন তো উনে ননিব তারা আর কন্টিনিউ এই যে 24 আওয়ার মানে যেহেতু কম তত না মিলে সূর্য দূরে খাসে হিসেবে সময় ব্যবধান নন না এখন যদি একটা বাজে তাহলে বাংলাদেশের রাত 11টা তাহলে তারা ঘুমতন উড়িয়ে চাইব হয় না না যাই হোক এখন এই অন্তর্কল্প গেল তাহলে কাকুচন্দ্র বুদ্ধ নির্বাপিত গিয়ে গেল কেন কাকুচন্দ্র বুদ্ধ নির্বাপিত গিয়ে গেল নির্বাপিত অনার পরে আরো কাচ্য বুদ্ধ আইতে 20,000 মানুষের গাড়ি কত 20,000 40 30 20 তাহলে আরোগ্য বুদ্ধ আইতে সময় কত লাগে 10,000 বছর কত 10,000 বছর অপেক্ষা থাকন করিব কেন অপেক্ষা থাকন করিব আইব তাহলে 10,000 বছর কমে গেল গো নয় না তাই অন্তর্কল্পকালে কোন বুদ্ধ নয় তবে প্রত্যেক বুদ্ধ আইব কোন আইব যেন ধর কাকুচন্দ্র বুদ্ধ এই যে গণকামনা বুদ্ধ ফাগদি প্রত্যেক বুদ্ধ সম্যক বুদ্ধ নয় তারপরে তার মানে অনারা নির্বাণ ভাইব আরা নির্বাণ ভাইব কিয়া এই দেশনা দিন ন জানে কিয়া দেশনা দিন ন জানে নিজে নিজে ফারামি হই সারি আর্যসিত জ্ঞান লাভ করছি যেমন ফাটা জরি যার গই অনিত্য গাছতাল দেলা মরি না ভাগে জরি যার গই অনিত্য পাতা জরনি তার প্রকৃতি তো নিতে শিক্ষা লব যেহেতু ফারামি পরিপক্ক হয়ে প্রকৃতি শিখিলেইনে নিজের পঞ্চস্কন্ধের মধ্যে অ্যাপ্লাইং করিনে প্রয়োগ করিনে চতুরার্য দুঃখ সূত্র বুঝিব দুঃখের কারণ তৃষ্ণা ক্ষয় যাব দুঃখ নির্বাণরে দেখা পাইব আর্যস্থানে মার্গ পূর্ণ হইব ব্রহ্মচর্য কৃতকরণীয় হইব তার মানে অরহত হইব অর্থাৎ জন্ম সংসার জন্ম ডেস্টিনেশন শেষ হয়ে যাব অর্থাৎ কিন্তু আর সংসার সাগরের মধ্যে বাঁচি থাকে লাভ আছে না নির্বাণ গেলে অর্থাৎ তার মন চিত্ত প্রজ্ঞা পরিপক্ক হয়ে নে আর কিছু বালা না লাগে গেল যারা বেদে মৃত্যু লইনি লড়াই গেলে থাকতাম আর সাকে কথা বলে ও আমাদের আইয়ে যাই কি ভাইলাম সংসারের মধ্যে যারা বেদে মৃত্যু লইনে লড়াই থাকে লাভ আছে না একেবারে গেলাম না না এরকম বুঝনে যারা পরিপক্ক পারামি ইতারা ইনসায় আর যারা পৃথক জন অন্ধ পৃথক জন ইতারা যাবে দূর হলে নির্বাণ গেলে কিছু খাইতে না এটা কেন লড়াই থাকি তাই পৃথক জন অন্ধ পৃথক জনে লড়াই থাকতে ভালো লাগে আর আর্য সাধু সজ্জন ইতারা লড়াই থাকতাম না সে অনর্থক বৃথার সময় লস করে লাভ নাই এখন সুযোগ অপরচুনিটি দিস ইজ ভেরি গুড অপরচুনিটি এই সময়ের মধ্যে জায়গা তার মানে দিস ইজ গুড অপরচুনিটি সময় মানে কি এখন বুদ্ধ শাসন দেখা পাই আর হট দেখাই আছে প্রত্যেক বুদ্ধ দেখা পাইলে তো দেশনা মনে ভালো সুযোগ নয় এখন বুদ্ধের শাসন আছে এখন মানে ভালো লাগে এসিল সমাজে প্রজ্ঞা অনুশীলন করি নে হয় না নয় আর যারা ব্যাধি মৃত্যু রোগ শোক লই এনে লড়াই থাকে কি লাভ না তৃষ্ণা ক্ষয় করলে নির্বাণ সাক্ষাৎ ভালো নয় না তা আর যদি এনে সুযোগ না পাই দিয়ে অপরচুনিটি যদি হারাই বেলায় তাহলে আমার নিজের মিথ্যা দৃষ্টির কারণে যদি অপায় যায় গই ও বহুত বুদ্ধ যাইব গই দেখা পাইতো না হয় না নয় এই নেতা নিজের তো জ্ঞান লাগবে না যা হোক কাকুচন্দ্র বুদ্ধ তো কাশ্যপ বুদ্ধ 10,000 অন্তর্বগার গেল বুদ্ধ নাই প্রত্যেক বুদ্ধ আলিও দেশে না নদে খালি সোয়াই খাই যাইব ভিতরে তো প্রত্যেক বুদ্ধ হড়ে আছে উরুবেলা যার মধ্যে আইব ধরো না তারপরে মধ্যে ঋষিপত্তনা আইব তারপরে হিমালয়ে থাকিব না বুঝো যেমন ধরো আরো জাটকের মধ্যে দেখা যায় এই হিমালয়ের মধ্যে 500 জন প্রত্যেক বুদ্ধ একমারে থাকে তো এই তারা দিনের বেলা হিমালয়ের ইতুন আকাশ মার্গে পিণ্ডচরণ আইতো ঋষিপত্তন অর্থাৎ ঋষি ফুজিতে ঋষি লাগিয়ে দেয় তার মানে অবতরণ হয়ে প্লেন যেন ল্যান্ডিং করে তার মানে প্রত্যেক বুদ্ধ হিমালয় তো উড়িয়াই না যারা সোয়াইং পাইব এটা ল্যান্ডিং করে দেয় অবতরণ করে দেয় না বুঝো আরাধেন বাংলাদেশ তো না এটা ল্যান্ডিং করে মানে জেএফকে না জেএফকে ল্যান্ডিং করে এরকম তাই এটা আইনে মানে অবতরণ করিব
যেন ধরো দেখা যায় এই যে আরা সম্রাট অশোক, নিগ্রোধ শ্রমণ, শ্রীলঙ্কার মধ্যে দুত্তাগামিনী রাজা, এক সময় বলে পশ্চাৎ বোধ অসুখ হিমালয়ের মধ্যে অসুখ আনার পরে মধু দরকার আছে, এখন পশ্চাৎ বোধ আকাশ মার্গে আইনে এই যে বর্তমান এই সময়ের মধ্যে আরা গৌতম বুদ্ধ এতে আসলে বুদ্ধিসত্ত্ব বেশান্তর রাজা বুঝলেন এখন জিনিস কইতাম চাই দেরি বেশান্ত রাজা দেশের নাম আছে যে কলিঙ্গ রাজ্য কি রাজ্য আছিল দে তোমার হাতে বেশান্ত কীর্তন নাও না কলিঙ্গ রাজ্যে বেশান্ত রাজা মানে ওদের কৃষ্ণজালি দান মাদ্রি দেবী দান শ্বেতহস্তি দান এমনকি দেশ পর্যন্ত এটি দান করিবার রাজি এরকম এই কলিঙ্গ রাজ্য খনমি কেন পাটনা বর্তমানে এতে এতে কি হইতো দে কলিঙ্গ রাজ্য এমন কি হইতো বিহারের রাজধানী পাটনা বুদ্ধের আমলে কি আছিল দে পাতলিপুত্র কি আছিল দে পাতলিপুত্র কান হই দিদি রে তথ্য কান হই দিদি রে না বুঝা তাই যা হইবে এই পাতলিপুত্রের মধ্যে এক সময় এতে পশ্চাৎ বুদ্ধ অন্তর্কল্পকালে না বুঝা ইতারা তিন ভাই আছিল সবাই ছিল একজন নিগ্রুদ আগে জন্ম আর একজন দুত্তাগামিনী রাজা আর একজন সম্রাট অশোক এই পশ্চাৎ বোধ অশোক এই দারু হিসাবে ওষুধ বানাবার মধুর লাগে তা আসে দে মাই ভগ্য বলে কলসি লই খালাম দে গঙ্গা খানি লে বেলে মাই ভগ্য দেখি দি হয়তো পশ্চাৎ বুদ্ধ তো আকাশত লামে হয়তো সাধারণ মানুষ নয় ফাঁক ফুরসা রাখে না আকাশে উড়ে তোমারা অবাক নহব তোমারা ঘরের দ্বারা দিতে দে বাঁধতে দে আকাশে উড়ি দেখায় ওরে খাই না ব্যাগ দি গেলাই বলে শ্রদ্ধা একবার উঠলে যাবে নয় না তুমি না দিব জাহাজে গুন্দি বলে বলবো যা হয়তো পশ্চাৎ বুদ্ধ হইবে তার মানে তারা দান দিলে দৃষ্ট ধর্ম বেদানীয় ফল অঙ্গ অঙ্গ ফল ভাই দিয়ে তার লাগে নয় না তাই যখন মাই ভয় হয়তো এই সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ নয় এবে মুনি মুনি বাদে নাম না মনি মনি বহুত মুনি ন আছে না ঋষি মুনি মহামুনি চুলমুনি কত মুনি ন আছে না এই মুনি সাধু সজ্জা ওদের নিশ্চয় মুক্ত পুরুষ এক কথা হয়তো কিনলে হয়তো বলে মাই হয়তো পান্তে অনেক কিনলে সেন্দে কথার কথা রে হয়তো একটা মধু আছে বানতে একজন অর্থাৎ পশ্চাৎ বুদ্ধ বানতে একজন পশ্চাৎ বুদ্ধ ধরো না পশ্চাৎ বুদ্ধ একজন হয়তো ওষুধ মধু লাগে ও অনেকে কেন যায় উজু বাজারত যাবেন হয়তো উজু বাজার ন আছে না এটা কতদিন বাজার ন আছে না 8 বাজার উজু বাজার যাবেন বাজার দিয়ে শেষ হতি বাজার শেষ হতে দোকান আছে ইতারা মধু বেছে ইতারা 3 জন 3 ভাই মা বাবা নাই না বুঝো এড যা হয়তো এড দাঁড়ানো হয়তো 2 ভাই নাই বড় ভাই ছিল বা মাঝে ভাই নাই হয়তো ছোট ভাই আছে ঘর সই দিয়ে আগে দে আছে দে হয়তো কিছু মধু খাই না ও মারে মা হয়তো যে শ্রদ্ধা উৎপন্ন হই কিন্তু দরাই হয়তো বড় ভাই যদি হয় কিলে দান দিয়ে বন্ডরে কিলে দান দিয়ে যদি হয় তাই না এইভাবে বলে বন্ধ হইতে পারে বহুত জনে এখন অভিনয় করে বন্ধ করি বহুত দান ধর্ম বিজ্ঞান আসান না যদি হয় যে আর তো বহুত কষ্ট হইব বলে যাই হোক দান যখন এসে জয় করিব দান করে দে লোভরে জয় করি গেলে তোমার দান নকরা দিয়া কি জয় করি গেলে নয় নয় ফুয়াশা নাতি প্রতি বড় হয়ে গেল না নয় দুনিয়া মানুষ সামনে ভালো লাগে তাই না আর যে দাম ধর্ম নগরে আষাঢ়ী পূর্ণিমা দিনের মধ্যে বেইনাল ইয়াত মোদি তারা তো না ভাবছে তাদের বেইনে ফয়তলা খালি আষাঢ়ী পূর্ণিমা কে এখন যাই সোহাই রাঞ্জু বাম তেরালাই এনে রাঞ্জু মানে আড়ারিয়ে দিয়ে ওনারা আজ খুশি যদিও বা পৃথিবীর আর দেশত অপর প্রান্তে নাহলে 10 ঘন্টা ব্যবধান নাই না সময় গিনিস বুক সময় অনুসারে তাহলে তো এডে আইনে যে আদত বহুত দেখা হয় না নয় নিজের দেশ ঠিক না এডে বেইনে ফয়তলা রান্ধি বান্ধি আইনে সিলে তিলে লেলো বুদ্ধ পূজা দিল আর একাঙ্গে বেগুন হয় না নয় প্রত্যেকদিন যে পুণ্য ভাই পাই না না ভাই প্রত্যেকদিন পুণ্য ভাই না ভাই আনারা তো খুশি খুশি না লাগে তার মানে পুণ্য ভাই কেন করে বুঝুম বানতে বোধে বানতে আরা যে এত দানশীল বাবুরা পুণ্য করে কেন করে বুঝুম বাদে বানতে আজি ঘরের কথা মনে না হলো বল কথা মনে না হলো জামা কথা মনে না করে খুশি থাকে তার মানে মনের ভিতরে পুণ্য পড়ে গেল আর
যদি ভাব যদি উপস্থিত হয় কেঙ্গুজুম ঘরে যাই কেঙ্গু শান্তি পাই এম হইব মনে করে বলে ভাব দুঃখী আর যখন শূন্য মন খুশি তখন শূন্য ভরে যাইব জানতে পয়সা পাইলে ব্যাংক জমা দিলে খুশি না লাগে তো এমনি খেয়ারে মনের ব্যাংকের মধ্যে শূন্য জমা দিয়ে খুশি আজ এগারো কথা মনে নবে না ঐক্য ধর্মের সাধুবাদ দাও তার মানে সাধুবাদ কিলে দিয়ে দে আর তুমি দেশে না নিলে আলসি নয় ফাং ঘুম নয় ফাং টেলিভিশন সাথে মাঝে লাইট বয় স্যানিটাইজার এরকম অ্যাডভার্টাইজ নয় না তাই সাধুবাদও আর এমনিকে দিতে ঠিক আছে না তাই তো খনাইয়া নয় হ্যাঁ সাধুবাদ দিয়ে দেয় না যায় না আর সাধুবাদ ধ্বনি এ মনুষ্য লোক এই ভূমিবাসী দেববাসী হ্যাঁ ভূমিবাসী আকাশবাসী দেবলোক ব্রহ্মলোক পর্যন্ত আর সাধুবাদের ধ্বনি প্রতিধ্বনিত হোক ইতেরাও খুশি হয়ে যাবে হয় না গো তারপরে আনারা কবে এত দূরত্ব এর নেটওয়ার্ক থাকবে না বানতে আর সাধুবাদ এটা মুসিব না ও মা দেবতা নেটওয়ার্ক সাংঘাতিক দিব্য চক্ষু দিব্য জ্ঞান তার দিব্য চক্ষু তো খন্ডিকে ভিডিও কল ওনারা যদি ভিডিও কল এখন যদি কিক করে কয়েক সেকেন্ডের মধ্যে বাংলাদেশে কল যাবে না যাব তাই চেহারা সাইজে হতে পারবি না করবো এর তো বেশি স্পিড ই তারা নেটওয়ার্ক আর 4G 5G এটা 1000G না বিশাল নগরে তোমার আর কথা বাড়ে না হয় কিন্তু লিমিটের মধ্যে হইতে হয় না দিব্য স্রোত জ্ঞান অভিজ্ঞান দিব্য চক্ষু অভিজ্ঞান দেবতারা এড়ে আয়ন করে একটু শুনে দেখে বিশাল নগর মালা পান্তে মানুষ তোমার মলম দিব না এত উজু হব দে নখ কেন দেশনা ভাল লাগে না লাগে এটা উৎসাহ হয়ে যাবে আগে আলসি দেশনা হইতে আলসি তাই এখন হবো যে এই নেটওয়ার্কের মধ্যে তার যারা উনি আমেরিকা বাংলাদেশ যত উনি ও মারে মা পান্তের সামনে দিয়ে বইনে যদি এখানে দেশে না উনি পাইতাম হবে না হবো ও মারে আগে আয় যখন বাংলাদেশের তখন করোনা খালি যে কেমনে মানে দেশনা দিই মানুষ বেগুন পান্তের সামনে দিয়ে যাই না একখানা করে দেশনা উনি পাইতাম তোমারা আমেরিকা তুমি যারা দেশনা উনি ইয়াটা আমেরিকা হচ্ছি তোমার সামনে দিয়ে দেশনা দেয় হয় না না খুশি লাগে না না লাগে হ্যাঁ তাহলে যা হোক তো অন্তর্কল্প গেল হয় না নয় তাই কাকুর সুন্দর বুদ্ধ তো কাশ্যপ বুদ্ধ কত হাজার কমে গেল 10,000 তারপরে আরোগ্য বুদ্ধ এসেছে তো ওই কথা কেনা কই দি মধুর কথা তো ওসব লাগছে বানতে এই দোয়ান বাজারে যাইলে শেষ দিক দোয়ান আছে এটা যাই তীয় হতে তীয় তারপরে আর বড় ভাই না মাঝা ভাই না হরে গেল গো এই তারা তো জঙ্গলের মধ্যে তুয়াইতে গিয়ে হরে গিয়ে জঙ্গলত এতে গহীন জঙ্গলের মধ্যে মধু তুয়ান করে নয় না এই মধু তুয়াইতে গিয়ে এ ভাগা দিয়ে আসে দেখে দে ওমা এইবার তো এই তার দাম দিলে তো বেশি পুণ্য হইব তারপর মধু বোতল লই পাত্র লই এই পঞ্চাক বুদ্ধ সাবেক পাত্রের মধ্যে বাই ফরে ফান বাই করে উত্তরে ঘুরে যাবো না এরকম করে মধু দান দি তখন কি প্রার্থনা করছে দান দিলে হইতো না বুদ্ধি লাগিব তোমরা তো দান কর প্রার্থনা করি না জানো কিন্তু এটি জানি হদে বানতে এই মধু দানের ফলে হদে মধু পাত্রটন জিনিকা মাটির মধ্যে বাই ফুরে গিয়ে গই নিশুদি 1 যোজন উড়ে তো যেতে তালে উড়ে 1 যোজন হ্যাঁ এই মধু দানের ফলে আইন যায় 71 রাজা হইতে পারি কারে দান দিয়ে দে পয়চাক ভিতরে প্রার্থনা করছে যে কি উড়ে 1 যোজন নিচে 1 যোজন আইন যায় মানে চক্রবর্তী রাজা তো নয় 71 রাজা হইতে পারি কত রাজা আছে হইতো না ব্রহ্ম রাজা দেব রাজা দেব স্বর্গ আছে স্বর্গ দেবরাজা আছে না নাই স্বর্গ দেবরাজা মনুষ্য লোকে এখন মনুষ্য রাজা নো আছে না এখন তো ভূতাভূতি রাজা এখন কি রাজা না বুঝে ভূতাভূতি না বুদ্ধি নে ওইলি রাজা ভূতাভূতি রাজা না বুঝে তারা ইলেকশনের রাজা তো ওই বুঝে দে ভূতাভূতি রাজা হলে না বুঝে হ্যাঁ ওই বুদ্ধ মনে করি দে না এ বুদ্ধ নয়
नो बोता बुती बोता बुती अच्छा जाओ ते प्रार्थना गुजे ना प्रार्थना करी लो ये जा तो पचाक बुद्ध रखे प्रार्थना दे होचर ना प्रत्यय बुद्ध प्रार्थना दे इचितांग पतितांग तुमयां कृपामेव समेजंतो साबे पुरांतु चित्त संकप्पा चन्नपान्नार सोयता साबे पुरांतु चित्त संकप्पा मणिज्योतिरा सोयता अभिवदना सिलसा नित्यं बुद्ध पचायिनो चतारो तमवर्तन्ति आयुवानां सुखं बला तार माने তোমার মনের ইচ্ছে সম্যক সংকল্প পূর্ণ हो আমার তার বাই আগে গই তারপরে এই পচাক বুদ্ধ কি মানে ন জারায় जो মাই বলবে সংগাতি চালা কতকিন চালাক মাই আছে বুঝো না চালাক বলতে বুদ্ধিমতী হ্যাঁ বুদ্ধিমতী কতকিন মাই আছে না নাই কতকিন আছে বোতা হয় না না কতকিন আছে তো মাই বেশিরভাগ বোতা মানে কি কারণে মাই বড় বোতা হয় লোক বেশি হলে বোতা হয় লোক কম হইলে বুদ্ধিমতী হয় তোমারা তো ব্যাগ বুদ্ধিমতী না মানে বোতা না হ্যাঁ তারপরে ভিসি আসি হাতে বাঁধতে মতো খাইয়ে না এক করতে ইবা ভিসি ইবা খালানি তেরা ওই খালর মধ্যে পানি লই থাকি পানি লই তাড়াতাড়ি আগি গদি এখানে ফসল করি ওদের বান্ধব ওষু মধু লাগিল তো আগি গো চেতনা নয় না তখন মধু ভাইয়ে না হাতে বাঁধতে মধু ভাইয়ে না ভাই হাতে বাঁধে হাতে কি প্রার্থনা করছে হাতে ওইটি আচ্ছা ফোই চেঞ্জ করে প্রার্থনা করছে হাতে বলে নিষেধ বলে এক যোজন উনি বলে এক যোজন পুরা জম্বুদ্বীপ বলে এটি একছত্র রাজা হইব তার মানে জম্বুদ্বীপের 16 অঙ্গরাজ্য মধ্যে কোন রাজা না থাকিব এক রাজা শাসন করিব শাসন করছে তো নগরে পরে ধীর তারপরে হতে এইভাবে প্রার্থনা করছে হাতে এইবার হাতে হইবে হাতে হতে এইবার যে প্রার্থনা করছি হতে অনেক কি হইব হ্যাঁ হতে তোমার মনে আশা পুরানো হই দি বান্ধে আরে আশীর্বাদ না দিব না হ্যাঁ নাইবা না বান্ধে আরে আশীর্বাদ না দিব না হতে কি আশীর্বাদ এইবার যখন রাজা হইব এইবার রানী হইও সালাক আছে না মাইব জীবন উগ্র পুণ্যবান সন্তান উগ্র পুণ্যবান স্বামী উগ্র পুণ্যবান বাপ থাকিলে মাইব জীবনত কোনো অভাব নাই হয় না খাও তোরা যদি জামে বালা নহয়তো তোরা এদিকে ধর্ম কর্ম করি চাইতো না তাহলে জামে বালা লাগিব না লাগিব হ্যাঁ তারপরে ফুয়া বালা লাগিব না লাগিব তারপরে কি বাবা বালা লাগিব না লাগিব আর গো বালা লাগিব কি জিনিস হবে আর এক বালা লাগিব হ্যাঁ বউগো বাবা গো জামে গো আর গো লাগিব কি মানে না উগ্র বালা গুরু লাগিব না উগ্র বালা ফল দেখাইয়া লাগিব তো ওই মাই বইবে ফল দেখা দিতে নয় না পচাক বুদ্ধ কালে 3 নোয়া মনে রাখলে তো নয় নির্বাণ তো জম করিব নয় না নির্বাণ জম না করিব তাহলে জামাই তো দেখাইতো না জামা হতে তুই ন লাগিব ফুয়া হবতে মা ন যাইব হবতে বাবা হবতে ন যাইও জি কি হবো তা গুরু বান্ধে হবতে সুবি তাড়াতাড়ি জো নির্বাণ ফাটা দিব না না তা বিশাখা জামাই ফাটাই না ওর ফাটাই না বাবা ফাটাই না অনেক ফাটাই পথ দেখালো বুদ্ধ গুরু লাগে না লাগে তাহলে মায়ের জীবনে 7 জন কজন তোমার ফাইদে 3 জন আর একজন হন আর যা কথা মনে থাকিব না গুরু হলে আছে হন আর দেখে না বুদ্ধি নিজের লাগে তার মানে অ্যাড করে দে অ্যাডমিন ফেসবুকের মধ্যে পেজের মধ্যে অ্যাডমিন নো আছে অ্যাডমিন হয়ে যাবে তোমার ব্যাক ফলোয়ার আয় অ্যাডমিন হয়ে যাবে না আচ্ছা যাও তাহলে এই পরিষ্কার নয় না দেশনা মধ্যে কোনো দিদা ইয়া সন্দেহ লাগে না দেশনা উনিবে দেখিলে সন্দেহ মুক্ত হইল জন্ম জন্মান্তরে একজন সঠিক পথ দেখানিয়া পথ প্রদর্শক লাগিব যে গুরু নির্বাণ পথ সোজা করি নির্মাণ পথ দেখাই ছাড়ে লাগবে লাগবে নলাগিব এটা সোজা দেখাই দিল তারপরে হতে বানতে মানে কি প্রার্থনা করছি এই প্রার্থনা করছে বানতে আরে প্রার্থনা আরে আশীর্বাদ না দিবে না কি সব হদে হদে মানে আয় সাইডে কি বেরমলে থাকি বলে
কারণ মত তয় একা যাই না পারিব মায় ভয় একা যাই নেব ওকে সংসার জীবন থাকিব তো ইবে যখন রাজা হইব আয়ে রানী হইতাম চাই আরে প্রার্থনা এমা আশীর্বাদ দাও এতিয়া হয়তো এই চিতাং পাতিতাং তুমিয়া তোমার মন আশা পূরণ এই তারা মরি গিয়ে ব্যাগ জীবন তো মরিবা লাইছে দে জীবন কি লাইছে দে জন্ম হইলি একদিন আয়ু কর্ম পুণ্য ফুরাইলি মরণ ফুরিব আয়ু কর্ম পুণ্য ফুরাইলি মরণ ফুরিব তাই তারা ব্যাগ যথা সময়ে যার যার আয়ু ফুরাইলে মরে গিয়ে গই তখন ওই তারপরে ওই তারা দুনো ভাই আগিব আইনা বদে বা দাদা দাদা কেমন আছে জঙ্গলত এসে দে ওই তো গাল হাই বেদা মারি হাই বলে ছোট ভাই তো মাঝা ভাই বড় ভাই জঙ্গল গিয়ে মধু তুই বলে আর ওদে মানে কত কষ্ট করি হয়তো মধু তুই আনে তুইও দি ফেলাই বেতে না যদি হয় হয়তো আগে হয়তো তবে ছোট ভাইয়ের বেশি ভালোবাসতো মাঝা ভাই বড় ভাই ছোট ভাইরে মা বাবার না যেহেতু ভালোবাসতো হয়তো দাদা দাদা একা হামই কি হামই দে হয়তো একজন হয়তো এই মধু সাইবেলা এসে হয়তো বিখ্যাত মানে দাম সাইবেলা এসে হয়তো আমিও শ্রদ্ধা উৎপন্ন হই এইবার দেখি তাই নেওয়া ভারি আমার তো শ্রদ্ধা উৎপন্ন হইতে দি ফেলাই দে হয়তো বড় ভাই এবার গাড়ি নেওয়া দে ভালো হয় না মাঝে একখানা গুসো লাগি হয়তো আর কষ্ট করে এনে জঙ্গল তো মতো তো এনে তুই আমরা যে বাইরে দলে দিয়ে দে আরো বলে মারি ভাই ফুলে ভাবতে দাম দিয়ে দে বলে গুসা না হইব তবে গুসা না দেখায় হয়তো এই মধ্যে ওকে গুসত্ব নুকো হতা উচিত দেখা যায় তো মানুষ গুসো উঠলে কেনা কেনা দেখা যায় অসন্তুষ্ট হলে সব চেহারা কেনা রং বদলাই তো না না আরা বুঝি পারে খারাপ কারণ গেলে এখানে সেটা অসন্তুষ্ট হলে এই চেহারা সব মুখ দেখে না আর তার মানে আইরিশ ডিসপ্লে বদলায় আইরিশ মানে বুঝো না ওই ব্লু আছে রে আরা বুঝি কারো গেলে মানে দিবে তারা শ্রদ্ধা কম বাংলা হইতে চল তাড়াতাড়ি পানি খাই নিলাম এদিকে আরা বুঝি এ তো শিখি দিই আরা কত শিখিয়ে দেবে এই সমস্ত ত্রিপিটক কথা শিক্ষিত হয় না তারপরে হয়তো বড় ভাই হয়তো আয় যদি থাকতাম হয়তো হালত উকুলে ফেলাই দিতাম এতে শ্রীলঙ্কা যাই না জন্ম হইয়ে কিন্তু পুণ্যের অংশ অনুমোদন করে লইয়ে দান ধৈর্য ভালো হইয়ে কিন্তু যদি সঠিক প্রত্যেক বুদ্ধ হয় অর্থাৎ সাধু সজ্জন হয় পুণ্য হই আর যদি বন্ধ হয় খাল মানে ঠাইন মানে দড়ি না হালর উপরে ফেলাই দিতাম সাগর উপরে তো এতে যাই না হলে জন্ম হইয়ে যাই না জন্ম হইয়ে রাজা হই কিন্তু হ্যাঁ নবুজন তারপরে ওই ছোট ভাই কি হই নেগ্রো দশ রমন হইয়ে দুধ কামিনে না ওয়াটটা কামিনে না ওয়াটটা কামিনে হইয়ে সরি ওয়াটটা কামিনে হইয়ে তারপরে আরে ছোট ভাই কি হইয়ে সম্রাট অশোক হইয়ে হয় না তো বড় ভাই কি হইয়ে নেগ্রো দশ রমন হইয়ে এই তারা তিন ভাই দেখা হইয়ে ছোট ভাই সে পুণ্য প্রভাবে সরবায়র এই মোগলের পুত্র তীর্থ সংজ্ঞানায়কের শিষ্য হইয়ে পিণ্ডচরণাতে রাজপ্রাসাদ তো জানলা তো দেখি শ্রদ্ধা উৎপন্ন হইয়ে সম্রাট অশোক বুদ্ধ ধর্ম গ্রহণ করছে 84,000 কিয়াম বানাইয়ে 84,000 জাতি বানাইয়ে প্রতিটি জাতির মধ্যে বুদ্ধ মূর্তি বানাইয়ে যা বুদ্ধ গয়ের মধ্যে বর্তমান বুদ্ধ মূর্তি নো আছে এই সব না বুঝান তারপরে ওই বুদ্ধমতী দা মূল মহাবোধি কেন ওই যে ফুগতে উত্তর পূর্ব কোণের মধ্যে ইয়ানো আছে অনমিশ্য যদি এই অনমিশ্য জাতি ওই যে সম্রাট অশোক বৌর নামে অনমিশ্য অপলক্ষ মানে সরি অপলক চৈত্য বানাইয়ে তাহলে ওই মাইফুয়া রানী নাম হয় ওই রানী নামে কি হইয়ে চৈত্য হইয়ে বুদ্ধ ভাইয়া গেলে ইন্দিকে ব্যাখ্যাতে দেন মানুষ উনি এনে মারে বেকি তোর মতো হয় কথা আরে কি হয় হতে তথ্য এদিকে হইতো আমি মিলে হইতে রে একান জায়গা তো নথাকো পুরো ত্রিবিড় পরম্পরা বিশারদ অম্বরে তো এই না মানে কানেকশন করে এনে মাইসের দেশরা দিকলারে তাহলে বুদ্ধ ধর্ম আরো প্রচার অন্যান্য যেন আর কথা উনি এনে অনারা তো শ্রদ্ধা উৎপন্ন হয় না নয় তো বুদ্ধ ধর্ম আরো সুন্দর হইব না নইব ভবিষ্যৎ অনারা ভাষা উনিব অনারা উনিব আর শিষ্যরা উনিব তাহলে আরো 10 বছর 20 বছর বুদ্ধ ধর্ম কি হবো সুন্দর হইব মানব জ্ঞান লাভ সুযোগ পাইব শ্রদ্ধা উৎপন্ন হইব ধর্ম সুন্দর হইব না তারপরে যাও এই ঘটনা গেল তাহলে কাশ্যপ বুদ্ধ তোর গণগমনা বুদ্ধ মাঝখানে কত গেল 10,000 ওই কাকসন্ত বুদ্ধ তোর কাশ্যপ বুদ্ধ পর্যন্ত এসে দে 10,000 কাশ্যপ বুদ্ধ তো গৌতম বুদ্ধ এসে দে মানুষ গড়াই 100 বছর
বহুত লাইমে তাহলে 20 তো 10 100 মধ্যে লাইমে 20,000 বছর তো মানুষ গড়াইও 100 মধ্যে লাইমে তাহলে কত আমি ডাইরেক্ট 20 কত ডাইরেক্ট 20 মাঝখানে দিয়ে বুদ্ধ নাই তাহলে মাঝখানে দিয়ে কেন আছে মানুষ পৃথিবীর মধ্যে কত না পৃথিবীর মধ্যে মানুষ কেন করে থাকবে হ্যাঁ পশুর মতো থাকে বুদ্ধ উৎপন্ন নহলে হিতর কথা শুনিবার সুযোগ নয় বুদ্ধ চারিত্র সত্য প্রকাশ নকরিলে মানুষের সুখর কথা তোয়ে নভায় সুখর আচরণ তোয়ে নভায় বুদ্ধ শ্রাবক সঙ্গ অনত্তর পূর্ণ ক্ষেত্র নথাকিলে মানুষের নির্বাণ বিষ রূপম করিবা দানশীল ভাবনা পুণ্য করিবার সুযোগ নভায় বুদ্ধ হইয়ে ধর্ম হইয়ে সঙ্গ উৎপন্ন হইয়ে তাহলে আমরা আদিয়ে বসাছি বা দান করি সুযোগ গৌতম বুদ্ধের কৃতজ্ঞতা স্বীকার গ্রহণ করিব গৌতম বুদ্ধের কৃতজ্ঞতা স্বীকার গ্রহণ করিব না করিব বুদ্ধ হতে ইয় দাম্মা পাশাতি সোমা পাশাতি যারা ধর্মরে দেখে তারা বুদ্ধ গুণরে দেখে যারা ধর্ম দেখে তারা বুদ্ধর গুণরে দেখে বুদ্ধর যারা বুদ্ধর গুণে দেখে তারা আজর করি কৃতজ্ঞতা স্বীকার করে এই মায়া দাম্মা নো দাম্মা পাতিপাতিয়া বুদ্ধাং পুজিবি দাম্মা পুজিমি সাংঘা পুজিমি বুদ্ধ ধর্ম সংঘ অনন্ত গুণের উদ্দেশ্যে অর্থাৎ বুদ্ধের শিক্ষা অনুশীলন করি শিল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মাধ্যমে বুদ্ধ গুণরে কৃতজ্ঞতা স্বরূপ বন্দনা জানায় সই দিলিও খাইতো না বাতি দিলিও লইতো না ফুল দিলিও লইতো না অদা অদা বই থাকবে এবার মানুষ বানাইয়া নয় না কিন্তু গুণে মানুষ বানাইয়া না এবার ফারামির বলে উৎপন্ন হয় দে অর্থাৎ বুদ্ধের গুণের উদ্দেশ্যে আর কৃতজ্ঞতা স্বরূপ নমদাসা ভগবত আরহাত সম্মা সম্বুদ্ধাসা উচ্চারণ করে নে সবসময় বন্দনা করি তার মানে কৃতজ্ঞতা স্বীকার করি তাই আর কৃতজ্ঞতা স্বীকার করুক না করুক এবার নির্বাণ নিবৃত্তি হয়ে গিয়ে দরকার কি কিন্তু আর তো পুণ্য এবার তো নলাগিলে নলাগো আর তো কি লাগিব পুণ্য লাগিব না নয় তাই বুদ্ধর ফেলে থাকতে জন্য না তাই পেতাম না বুদ্ধ ধর্ম সঙ্গ আর মনের ভিতরে সবসময় স্থায়ী প্রতিষ্ঠিত হোক অল্প কথা হয়ে দিয়ে মানুষ কেন তাহলে মানুষ গড়াই 100 বছর 20,000 দম লামাগিয়ে 40,000 30,000 20,000 মানুষ গড়াই 100 এখন মানুষ গড়াই 74.31 2,500 বছর প্রতি 100 বছর মানুষ গড়াই 1 বছর কমে 2,525 বছর খাইমি এখন ইন্ডি হইল 69 বছর ইন্ডি হইল 69 বছর হলে দশমিক দিনে 31 ইন্ডি হইল 74 মানুষ গড়াই হতো 74.31 বছর ওনারা কি কর্মময় জীবনের মধ্যে এইরকম মানুষ গড়াই 74 বছর বাজে বলে কথা আছে না কত রূপ ফিরে থাকে নয় না না কারো বয়বৃত্তি আরো জন্ম জন্মান্তরে কত অজ্ঞতা বসত কায় বাক্য মনদারে কত ভাব বুঝি কিরকম ভাব যেমন বুদ্ধের অপরাধ ধর্ম অপরাধ সংঘর অপরাধ মাতা পিতা অপরাধ সংঘ কত হয়তো গতিতে থাকতে পারে আর এই অপরাধ আর ন দেখি আর শুনে শুনে দূরে কর্ম বিভাগ একবার আগে নির্বাণে দেয় কর্ম বিভাগ এবার আগে বুদ্ধিমানেরা অষ্টাঙ্গিক মার্গ পদ্ধতি নির্বাণ ফালাই সময় থাকতে নির্বাণ ফালাই যদি কর্ম বিভাগ আইয়ে মকলায়ন পর্যন্ত মেয়ের খায় না নহায় ও বাবার বা বয় আছে আজি এই সময় থাকতে পুণ্য হামাই ল কেন তো আজি আষাঢ়ে পূর্ণিমা পুণ্য হামাবা সারকান টফি এক আজিয়া দিনের মধ্যে এই যে আরা গৌতম বুদ্ধ 20,001 অসংখ্য কল্প 1 লক্ষ কল্প 20 লক্ষ 20,001 লক্ষ কল্প কত হাজার 20 অসংখ্য 1 লক্ষ কল্প সময় লাগছে দে দানশীল ভাবনা পারমে পুণ্য গতি আগে তো মাইফা আছিল গৌতম বুদ্ধ মান আছিল আমরা নাও নিয়ে বুঝছে না আগে মনে হতেছে না গৌতম বুদ্ধ বললে মাইফ আছিল রাজকুমারী আছিল ইতার ভাই বুদ্ধ এটিও ভাইয়ের মতো বুদ্ধ হইতে চাই ভাইয়েরে
হ্যাঁ গণ্ডপুত্রের মধ্যে বাতি জ্বালাইতো বাতি জানার ফলে মরত প্রার্থনা করছি 16 অসংখ্য কল্প মনে মনে 7 অসংখ্য কল্প এবং মনে প্রাণে কায় বাক্য হ্যাঁ বাক্য নয় এবং মনে মনে তো থাকিব এবং কায়ে এভাবে হলো 9 অসংখ্য কল্প কায় বাক্য মনে 4 অসংখ্য কল্প 9 7 কত 16 4 যোগ করলে কত 20 অসংখ্য ইন্দি 1 লক্ষ কল্প তাহলে 20 অসংখ্য 1 লক্ষ কল্প পারামি পূরণ করানোর পরে জগতের মধ্যে গৌতম বুদ্ধ ভদ্র কল্পকালে চতুর্থতম সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধ আর ভাগ্যবান ভাগ্যবতী বুদ্ধ শাসনের মধ্যে ব্রিটিশ খেয়াল চলো তিন শরণ না চলে Nati me sarana yang Buddha me sarana Dhamma me sarana Sangha me sarana wara Buddha Dhamma Sangha sara Anya kuno saran manar vitare raiktam na ঠিক আছে না তো আজি আষাঢ়ী পূর্ণিমা আর বেসান্ত জন্ম গৌতম বুদ্ধ 550 জন্ম লইয়ে কত জন্ম 550 জন্ম মধ্যে 10 মহাসত্য জন্ম হই তিমিয় জাতক জনক জাতক নরক জাতক মহাসুত জাতক সুবর্ণ জাতক সহ শেষ পর্যন্ত বেসান্ত জাতক বেসান্ত জন্মের পরে পারামি পুরাণ সময় শেষ হয়ে 550 জন্ম পরে দি ওই তুষিত স্বর্গের মধ্যে উৎপন্ন হয়ে যথা দিব্য সুখে সুখী আসিল না তখন রীতিবান দেব ব্রহ্মারা উপস্থিত হইয়ে নে জগতের মধ্যে বুদ্ধ উৎপন্ন হইবার সময় বুদ্ধ কোলাহল হইয়ে এনেকা কথা আছে জগৎ ধ্বংস হইবার গেলে 1 লক্ষ কল্প আগে ইঙ্গিত দিব দেবতারা এনে ওই জগৎ ধ্বংস হইব তোরা মৈত্রী ভাবনা করা এরকম হইতো তামসির ভাবনা মৈত্রী করা হইব আর যদি বুদ্ধ উৎপন্ন হইবে 1000 বছর আগে বুদ্ধ বুদ্ধ কোলাহল সরে না বুঝান আর যদি মঙ্গল কোলাহল হয় 12 বছর পর্যন্ত মঙ্গল কোলাহল হইব আর যদি ইয়া হয় এই যে এইবার কি হয় মনীয় কোলাহল আছে এই মনীয় কোলাহল 7 বছর পর্যন্ত চলিব এরকম পাতিকে কোলাহল মানে কি জায়গায় জায়গায় হঠাৎ না যায় হয়তো বুদ্ধ আইব হঠাৎ এরকম করে তো এরকম হইতে এই আষাঢ়ী পূর্ণিমা দিন এবার কি নক্ষত্র হয় অশ্লেষা নক্ষত্র পালি ভাষা আষাঢ়িসা বাংলা অশ্লেষা মানে আষাঢ়ী পূর্ণিমা দিনত কিরকম দিনত বলতে একদিন অর্থাৎ শেষ মানে ঠিক মধ্যরাত বলে কথা নয় এই নক্ষত্র অবস্থান যেতে ইবের হবে আষাঢ়ী পূর্ণিমা দিন অশ্লেষা নক্ষত্র সংগঠিত সময়ে মাতৃযথরে তোষিত স্বর্গত শ্রেষ্ঠ কেতু নামে গৌতম বোধিসত্ত্ব কপিলবস্তু রাজা শুদ্ধোধনে অগ্র মহিষী মহারানী মায়া দেবী যথরে প্রতিসন্ধি গ্রহণ করে আষাঢ়ী পূর্ণিমা দিনে সিদ্ধার্থ গৌতম মাতৃযথরে প্রতিসন্ধি আষাঢ়ী পূর্ণিমা দিনে গৃহত্যাগ তারপরে অবিনিষ্ক্রমণ এই গৃহত্যাগ তারপরে শনিবারে ধর্মচক্র বুধবারে বুধবারে ধর্মচক্র শনিবারে আবার বৃহস্পতিবারে প্রতিসন্ধি গ্রহণ শুক্রবারে ভূমিষ্ঠ শনিবারে ধর্মচক্র রবিবারে পরিনির্বাণ সোমবারে গৃহত্যাগ মঙ্গলবারে দাহক্রিয়া বুধবারে বুদ্ধতলা এখানে তো মনে হয় তোমার তো মনে না যাও মানে দর্শকরা শুনে তো গোড়া দুনিয়া তো বললে সব আমার ব্যাপার নয় না এনে কান ভুল ইত্যাদি না মিলেমিশে জীবন না যায় তোমারা কইলে তোমারা জীবন না যায় কইলে ঠিক আছে না মাঝে মাঝে আরা জীবন না জানে তোমারা জানো শেয়ার করে যে কন্ট্রিবিউট না যাও
তাই কি করবে আহা এইভাবে গৃহত্যাগ করানোর পরে অনেক দুই ঘটনা ঘটে গেল আষাঢ়ী পূর্ণিমা। কোন ঘটনা? মাতৃযথারে প্রতিসন্ধি কি নক্ষত্র? অশ্লেষা নক্ষত্র। তার মানে অশ্লেষা নক্ষত্র একটা কথা আছে ও মারে ইবে বলে যেতে জন্ম নলয় যারা পারমিবান এই জগৎ সত্য জগতের মধ্যে যারা শ্রেষ্ঠ হইব প্রাণী জগত যারা শ্রেষ্ঠ হইব যারা বুদ্ধিমান হইব প্রখর বুদ্ধি সম্পন্ন হইব জ্ঞানী হইব যারা সমস্ত প্রাণী জগতের নেতৃত্ব দিব এইটা বলে জন্ম লাগে। এবারে হবে অশ্লেষা নক্ষত্র বুঝলেন কথা। তারপরে গেল আবার জন্ম হই দেখাতে বৈশাখ নক্ষত্র ওয়েসাক ডে ইন্টারন্যাশনাল ওয়েসাক ডে 2000 এর মধ্যে জাতীয় সংঘ তো কি হই দেয় ওয়েসাক ডে ঘোষণা হই না বৈশাখ ডে। তারপরে কি হইল 2 দিন গেল আজ এই দিনের মধ্যে বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরে 12 ঋষিপত্তন যাইনে পঞ্চবর্গীয় শিষ্য কুন্দনীয় গপবদ্রীয় মহানাম অশ্বজিৎরে ধর্মচক্র প্রবর্তন সূত্র ধরিনে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিনের মধ্যে 4 জন পঞ্চম দিন পর্যন্ত 4 জন সদাপন্ন পঞ্চম দিন অনাথ লক্ষণ সূত্র পাঠ করিনে দুজনা উনাইনে পঞ্চবর্গীয় শিষ্য অরহত্ব প্রাপ্ত জগত বুদ্ধ ধর্ম সংঘ উৎপন্ন 18 কোটি দেবতা ধর্ম শ্রবণের সুযোগ পাই কাকুসন্দ বুদ্ধ তুন গণগণ বুদ্ধ 10,000 চতুরাজ্য সত্য শুনিবার সুযোগ হয় পঞ্চাশ বুদ্ধরা নদীত 30,000 তো কাশ্যপ বুদ্ধ পর্যন্ত 10,000 বছর চতুরাজ্য সত্য শ্রবণ সুযোগ না ভাই। তারপরে হলে কাশ্যপ বুদ্ধ তো গৌতম বুদ্ধ পর্যন্ত 20,000 বছর পর্যন্ত চতুরাজ্য সত্য কেউ কইতে না পারে দেবতারা করতে পারে না ব্রহ্মারা করতে পারে না কারো দ্বারা প্রকাশিত নয়। এতালা গৌতম বুদ্ধ সামনে দিয়ে মহাব্রহ্মা এনে চাতু সাচ্চাং পাকাশান্ত লোকানাতো আদেশাই ভগবান বুদ্ধ চতুরাজ্য সত্য প্রকাশ করি বেলা মানে 4 অসংখ্য 1 লক্ষ কল্পকাল পর্যন্ত পারামি পূরণ করছেন। এই 30 পারমি 10 পার দান পারমি শিল পারমি নৈষ্কর্ম পারমি প্রজ্ঞা পারমি বীজ পারমি সহ 10 সাধারণ 10 পারমি উপা পারমি 10 পরমাত্মা পারমি 10 পঞ্চ পরিত্যাগ দন ত্যাগ পুত্র কন্যা ত্যাগ স্ত্রী ত্যাগ অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ এমনকি জীবন পর্যন্ত ত্যাগ করিলে 300 উদ্দেশ্য পূরণ করিলে 3 না উদ্দেশ্য পূরণ করিলে এই জগতের বুদ্ধি জ্ঞান লাভর হেতুল্লা বলে এটিকে পারমি পূরণ করছো হয়তো 3 উদ্দেশ্য হইতে জগততে ত্যাগ মুক্ত হইব অর্থাৎ জগতের মধ্যে বুদ্ধত্ব জ্ঞান লাভ করিব বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরে জগতের সত্য সন্ধানে মুক্তিকামী ইত্যাদি ধর্ম দেশনা দিব। আর জগতের মধ্যে যেহেতু বুদ্ধের আয়ু কম আর সত্য যারা মুক্তি পাবো ইতারা বুদ্ধ দেখানো পাইব বুদ্ধ শাসন দেখা পাইব বুদ্ধ শাসন জন্ম লই এনে বুদ্ধের অমৃত স্বাদ গ্রহণ করিব নির্বাণ পথ পথি গব ইতারা বুদ্ধ শাসন রাখি গিয়ে আজ বুদ্ধ নির্বাপিত হই বুদ্ধ শাসন আর দেখা পাই এনে এজ বুদ্ধ শাসন আছে না আর এজ সুযোগ পাই না নভাই তা এখন এই মানুষের করে যখন 50 যাইব বুদ্ধ ধর্ম আর তো পাইতো ন আর্য মিত্র বুদ্ধ সৎ পাইব দে আর নভাইব আর মাত্র কত আছে 24.24.2400 কত বছর আছে এই যে 31 যাবে তাহলে কথা আছে আর 2431 বছর আছে এর পরে আর নভাইব এখনো পৃথিবীর মধ্যে ধর্ম এলোমেলো হয়ে গিয়ে না পরে দিতে হয় পাইতে না যেটা পাইয়ে আয়ু কর্ম সুযোগ আছে এই বুদ্ধ ধর্ম আচরণ করে লইবে আচারে আষাঢ় পূর্ণিমা 1 প্রতিসন্ধি গ্রহণ কিলে প্রতিসন্ধি গ্রহণ করছি দে মা পেটের ভিতরে জগৎ কিলে সে দে না ও মানুষ অন্ধ মানুষ ফত তো না ভাই ফত দেখা বেলায় বসির দত্ত মা ফেড জন্ম প্রতিসন্ধি লই বুদ্ধ বেলায় জগতের মানুষরে রাস্তা দেখা বেলায় বুদ্ধ রাস্তা দেখাই ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা দিয়ে 5 জন সহ 18 গতি দেবতা সত্য জ্ঞান ভাই 45 বছর
ধর্ম দেশে না উনি 24 অসংখ্য 60 লক্ষ কোটি সেনা পরিষদ 1000 বুদ্ধর হতা উনি ধর্ম জ্ঞান লাভ করছে আরে কি সুন্দর না তারপরে হইলো দুইয়ান গেল অভিনিষ্ক্রম এক আচার্য পূর্ণিমা সংগঠিত হইল প্রতিসন্ধি দুই মহা অভিনিষ্ক্রম অর্থ বুঝো না হ্যাঁ না এরকম না মহা বড় অভিনিষ্ক্রমণ আর একটা নাম বেশি নিষ্ক্রমণ নিলে কি কই মহা অভিনিষ্ক্রমণ অর্থাৎ পৃথিবীতে এরকম ঘটনা নঘটিব ইবেই ঘটিব দে এখন মানে এক ধরনের হইতে গেলে চক্রবর্তী রাজা হইব সার্বর নীতি আছে কোনো কিছু অভাবিত নয় চক্রবর্তী রাজা হলে সারা পৃথিবী শাসন করিব দেখ কিছু ত্যাগ করে এনে মানে নীলি যার গই দিয়ে এত সুখ সম্পত্তি বুক সম্পত্তি ফেলাই এনে যার গই দিয়ে বুদ্ধত্ব জ্ঞান লাভ নগর পর্যন্ত ও কপিলা বস্তু আইতান আরা তো গৃহ ত্যাগ করছি হ্যাঁ আরা যদি অসুবিধা হয় ঘর থেকে এটা অভিনিষ্ক্রম হইল না আর অসুবিধা হইলে কারণ না যায় বহুত জনে যাইতে রকম ওইলে সুবিধা হইলে ভিক্ষু জীবন হারাই না অসুবিধা হলে তোমার ড্রেস পরা আর না তোমার ড্রেস না পরে না মানে সুবিধা হলে ইন্ডিয়া অসুবিধা হলে আবার তোমার সদস্য তোমার নামে সদস্য না হয় গৃহ সদস্য তার মানে কেন আমাদের উপাসক হয়ে যাই দেরি বান্ধব মানুষ এরকম নয় না আসা যাওয়া আরে কিন্তু সিদ্ধার্থের বেলা না আমি গৃহ ত্যাগ করছি আর ফিরে আসবো না যতক্ষণ না বুদ্ধত্ব জ্ঞান লাভ করবো না ততক্ষণ পর্যন্ত কপিলা বস্তু ফিরে আসতাম না না আর যদি আর ফিরে না যায় তোমার বেলা না আর না যাই দেরি তাহলে যা হোক এর দিয়ান ঘটনা ঘটে গেল মহা অবনিষ্ক্রমণ মানে বুদ্ধত্ব নহনা পর্যন্ত কপিলা বস্তু যেত না বুদ্ধত্ব জ্ঞান লাভ করানোর পরে 36 বছর বুদ্ধ কপিলা বস্তু ফিরি 36 না 35 না বলে দেরি এবারে বৈশাখে পূর্ণিমা হচ্ছে তো 36 বছর পুরাই না বুদ্ধ 36 বছর পুরাই বয়স তাই যাই হোক ঘটনা তাহলে আজিয়ার দিনের মধ্যে আষাঢ়ে পূর্ণিমা কন্যাঞ্জা বপবদ্রিয়া মহানাম অসজি সহ যে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে একা মূল যিনি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সঞ্জ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ ইচ্ছিত অর্থাৎ জীবন চাই এনে নখালে দুঃখ কি চায় বুড়ো হইতাম নচায় বা ব্যাধি দুঃখাম নচায় মৈত্যাম নচায় এইবিলাক নচায় মানুষ বুড়া হইতো বুড়ি হইতো নচায় ব্যাধি ধরো মৈত্যাম ওরে নাতি পুতি পুয়াশা টিয়া পয়সা সম্পদে ফেলে এনে সুকারি দেয় তো মনে হন না নচালিও যা বুড়ো হইতাম নচালিও নভরে প্রকৃতির নিয়ম ব্যাধি দৈত্য নচায় নচালিও ব্যাধি ধরে প্রকৃতির নিয়ম হ্যাঁ হয় না নয় মৈত্যাম নচায় নচালিও মরণ করে অনাথের নিয়ম সাধুবাদ তাহলে কন্যাঞ্জা বপবদ্রিয়া মহানাম অশেষ আদর করে দেবগণ জ্ঞান লাভ করছি তিন ঘটনা গেল আর এখন কি সারকান পদে সারকান হইল 7 বছর 7 বর্ষা 7 বছর এই বুদ্ধত্ব জ্ঞান লাভ করার পরে 7 বছর শ্রাবস্তী জেতবন বিহার অবস্থান করে এতে বুদ্ধরে কিরে অপমান করতো কেন অপমান আগে ইতারা তিথিক পরিব্রাজক 6 জন আছেন উগ্র নামে অজিত কেশ কম্বল উগ্র নামে সচেক পরিব্রাজক একর নামে পাকুড়া কাচাই আরগর নামে নিক্রন্থনাথ হ্যাঁ আরগর নামে সঞ্জয় পরিব্রাজক ইতারা ব্যাগ শ্রাবস্তী যাইতো শ্রাবস্তী অর্থ কি অভাব নাই শ্রাবস্তী অর্থ কি শ্রাবস্তী অর্থ কি মা ঋতু নিয়ম এক কথা বলতে গেলে চিত্ত সৃষ্টি অনাথ পিণ্ডিক সৃষ্টি তারপরে হলে মানে ছোট চুল চিত্ত সৃষ্টি তারপরে হলে তোমার কাকা বনা তারপরে হলে মিকার সৃষ্টি হ্যাঁ তারপরে আরো কি মানে কয়েকজন সৃষ্টি আসেন যে দেশের মধ্যে যে জায়গার মধ্যে ধনী আসি হ্যাঁ এই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য রমরমা চলাতো এরা বারাণসী ওই না সরি শ্রাবস্তী এই সময় বাণিজ্য কেন্দ্র আছে 7 কোটি মানুষ বসবাস করতো সুতরাং এই মানুষ 7 কোটি মানুষ এখন নিউ ইয়র্কের মধ্যে 1 কোটি মানুষ থাকে নিউ ইয়র্কের কথা মাত্র 1 কোটি তো এখানে বেশি হয়ে যাবে তাহলে শ্রাবস্তীর মধ্যে 7 কোটি মানুষ তারপরে শ্রোতাপতি আছেন যে 5 কোটি মানুষ কেন সুখী জীবন আছে না তাই যাও একা হিংসা ওই তিতিক পরিব্রাজক বুদ্ধ আলি
বুদ্ধ যেহেতু রাজপুত্র, বুদ্ধ যেহেতু সুন্দর, বুদ্ধর ভাষা যেন সুন্দর, বুদ্ধ যেন খুব মানে অতুলনীয় অতুলমণি, বুদ্ধ যেতে যাবে মানে লাস্টকে হাই নহুরে ভিক্ষু সংখ্যা আছে 4,000 5,000 6,000 কোনো সময় এবারে আপডেট হয় নয় না 1,000 2,000 কমসে কম 2-3,000 থাকবে যেহেতু বিহারে অবস্থান করতো। মানে বুদ্ধর থেকে বার মতো কে আছে? বুদ্ধর থেকে বার মতো কে আছে না? তাহলে ওই তিক পরিব্রাজক লাভ সৎকার কমে গিয়ে গই বুদ্ধরে অপমান করিব। কারে কি দিয়ে না অপমান করিব? সুন্দরী কন্যা। এরকা গল্প হয়ে দিতে পারে না না নাকি আলসি করে শেষ করে দিতে হয়। তাহলে সুন্দরী কন্যা গল্প কথা হয়। এই সুন্দরী কন্যা হলো কি? এটা হলো মা বাবা নাই, পরিচিতি নাই, তারপরে অবৈধ রে, আর হলে অভদ্র ভাষার মতো রে, কেন উনতে পালানো লাগে রে, আচ্ছা ফতত্ব ভাই রে না সুন্দরী পতত্ব ভাই রে কিভাবে বুড়ো বুড়ি তো বলে তারা তো ফাঁসা নাই, এই তারা ঘরের ডাকতে বলে রাতিয়া এটা ফেলা গিয়ে গই তারা ফেলার জন্য বলে বেন দেখি দিয়ে ওয়া খাঁদের তো চাইলে বলে ওগো মাই ভাই তারা বলে ফালাই ও মারে মাই বলে সাংঘাতিক পুণ্যবতী প্রতিভা সম্পন্ন মাইবা পুণ্যবতী হইন্দে রে কেনা পুণ্য বলতে প্রতিভা সম্পন্ন পুণ্য আছে কিন্তু কামড় লাগে না বাইরের দিকে। তো এইটা কি হয়েছে বড় হয়ে মাই বই বেড়ে নাচ গান শিখাই কি শিখাইব আর এই সময়ের মধ্যে নাচ গান হইতে মার্কেট বেশি এই সময় নত্য কি রে নাচ গান খামে মার্কেট বেশি যদি নাচি গান গায়ে জানে কিন্তু অভাব নাই এরকম এই সময়ের মধ্যে। তো নাচ গান শিখাই এনে এবার তো বালানো লাগে নাচ গান ব্যাগ শিখে বলে জনপ্রিয় এক নামে সুন্দরী নামে জনপদ কল্যাণী, সুন্দরী নামে জনপদ কল্যাণী। জনপদ মানে শ্রাবস্তির মধ্যে অন্যান্য মধ্যে রাজারা মন্ত্রীরা সেনাপতিরা আমাত্যরা মানে এরকম যদি কোনো নাচ গান অনুষ্ঠান মঞ্চায়ন করে এটার মধ্যে মার্কেট বেশি হয় অমুক মাইবা নাচিব বলে বেগুন যাবে নবুঝা কথা। তারপরে মাইকেল জ্যাকসন দিকে ধরো না বান্দার নাচ দিয়ে না করে আমেরিকা পাগল বানা গেলে দিন না সুন্দরী এরকম ধরো না নবুঝো। তারপরে একটা গিয়ে দে ওই ব্রাহ্মণ তো লাভ সৎকার খাবার দাবার অসুবিধা ব্রাহ্মণ তো বহু আছে তো অসুবিধা নইলো কিনলে অসুবিধা হলো শ্রাবস্তির মধ্যে প্রসেনজি রাজাও বুদ্ধের ভক্ত, অনাথ পিন্ডিও বুদ্ধের ভক্ত, চিত্তশিষ্টিও বুদ্ধের ভক্ত, মিগলশিষ্টিও এখন বুদ্ধের ভক্ত, বিশাখায়ও বুদ্ধের ভক্ত নয় না, কাকাবনা সৃষ্টিও বুদ্ধের ভক্ত হয় না না। তারপরে যে কিসা গৌতমীর জামাইয়ের নাম আছে এইবেও বুদ্ধের ভক্ত, যত ধনী বেগ বুদ্ধ বুদ্ধের মধ্যে হাজার হাজার বিক্রয় সংখ্যা কোন চতুর্বৈতে অভাব আছে না, কিন্তু ব্রাহ্মণ কেনা মার্কা কমিব না নড়ামিব। তারা বুদ্ধ ঈদের রাজপুত্র কেন সুন্দর 32 প্রকার মহাপুরুষের লক্ষণ, অশীতি অনুব্যঞ্জনের লক্ষণ, যেন সোনা মধ্যে সোনা আন্তির মধ্যে হীরা মনির মুক্তা দিয়ে সাজিয়ে এনে যেরকম ইয়া করে বুদ্ধের মধ্যে এরকম নবজন। অর্থাৎ কি হবে হইতে গেলে মানে যেন রাজপুত্র এন জ্ঞান এন চেহারা নয় না 32 প্রকার মহাপুরুষ লক্ষণ, অশীতি অনুব্যঞ্জন রত্ন গিরা সাজিয়ে এনে আন্তির মতো কেন সুন্দর মানুষ। বুদ্ধরে হিংসা করে পরশ্রী কাতর দিন নভারে মাইসা সু সহ্য নয় পরশ্রী কাতর নিজ সু বাঘ নদে কৃপণ মাশ্চর্য হয় না নয়। তাও কি করছে ব্রাহ্মণ বলে মন কষ্ট করে কই রইল একদিন আইয়ে 2 দিন আইয়ে সুন্দরী এইটা বলে 1000 ব্যাগ মুখস্থ করে ফেলাই এই প্রতিভা সম্পন্ন মাই বইবে। যদি বালা মানুষ বুদ্ধ দিকে জ্ঞানী মানুষ পাইতো এবার সুন্দরী মাই হইবে অরহত হয়ে যেত বিক্ষুণী হয়ে নয় না। এখন ব্রাহ্মণরা অপব্যবহার করছে হয়তো সুন্দরী যদি ব্রাহ্মণের মন্দিরে গেলে হয়তো বলে ও হয়তো গুরু হয়তো তোমার মন দুঃখ না হন মন খালা খালা দেখা যায় হয়তো কি হই হয়তো 1 দিন 2 দিন বুঝার করছে যে না হয় প্রকাশ তবে আর একদিন হই কি হই দে হয়তো এক কাম মানে মন দুঃখ কিলে বলে এটা লাভ সরকার কমে গিয়ে বলে তাও হতে বলে গুরু অনেক কি চিন্তা করেন কি গরম করব আর খাওয়া করে। তারপরে বলে ওই মানে ওই মাই বেড়ে ব্রাহ্মণরা ব্যবহার করি রাতিয়া মারিলে শেষ মারে ওনার পরে যেতমান বিহার গেটের মধ্যে উগা ওই খাদরা মানে লতি টতি দিয়ে এনে টানি এনে মরা লাশি ফেলে এনে ডাকি রাখি দিয়ে রাতি বিকুল সংখ্যা যার যার কুচির মধ্যে দিয়ে ঘরে কনে সই দিয়ে ন দেখে ওই যে বেনা ফাঁচতে বলে প্রসেনজিতের খবর দিয়ে দে হলে আরো সুন্দরী বেগা সুন্দরী কন্যা বিয়া মানে ওই জনপদ কল্যাণী আজি কি তুইতে মরা লাশ ঘরে বাইলি মন্দির আজি যদি ওই তোরই অবস্থা কে আমার থাকাম যাবো না বানতে তাদের ঘরে ঘুরে যাই তোকে পুলিশ ধরিলে যাইবি না। তারপরে এটা হয়তো বুদ্ধ নমাতে বিকু সময় নমাতে 7 দিন পর্যন্ত বলে শ্রাবস্তি নগর পিণ্ড চরণ গেলে পিণ্ড কম পাই দে
বনামো কি করে হ্যাঁ বলে রাজার গোয়া হ্যাঁ নাম বলে সিদ্ধার্থ গৌতম হ্যাঁ অপকর্ম গোপন গোপন কর্ম করে হ্যাঁ না বলে বুদ্ধ এইভাবে মানুষের কানে কানে সরি দিয়ে গই বুদ্ধ নমাতি তাকে এটা বলে বুদ্ধি মানে খাম হইল কি যখন ঘটনা ঘটিব নমাতি তখন ভালো এবার না বুদ্ধি মানে খামে রে নমাতি একজন মাতিলে আরেকজন মাতে একজন মাতিলে আরেকজন মাতে গি দালানোর মতো হবে নমাতি থাক সত্য প্রমাণ ওই গো প্রসেনজি রাজা তদন্ত করতে 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 শেষে দি ব্রাহ্মণেরা লাভ সরকার অভাব হইয়ে নে সুন্দরীরে মারি ফেলাই রে বুদ্ধরে ফাঁসাইয়ে তো বুদ্ধ কি হইয়ে শেষে দি হয়তো এই কর্ম বিপাক বুদ্ধ তো 12 বিভাগ আছে কৌয়া বিভাগ 12 বিভাগ আছে 12 বিভাগের মধ্যে আর বুদ্ধিসত্ত্ব এক সময় ঋষি তারা বলে 500 জন একসঙ্গে থাকতো এই 500 জনের মধ্যে বলে আকাশে উড়িতে পারে মাটি ব্যাট করে যেতে পারে খালার পানির মধ্যে আনি যেতে পারে এরকম ঋদ্ধি নানাবিধ ঋদ্ধি ভাইয়ে ধ্যান ভাইয়ে এখন বলে বুদ্ধিসত্ত্ব তো কেন হিংসা লাগে এইভাবে বলে ঋদ্ধি ভাই আকাশে উড়ি পারে মাটি ব্যাট করে যেতে পারে এইভাবে বলে ঋদ্ধি ভাই আমি না জানি এইভাবে মাই বলে সম্পর্ক করতে উগ্র হতা ফুসকি কি বুদ্ধিসত্ত্বর কথা এই কর্ম বিভাগে একজন সাধু সজ্জনরে ঋদ্ধিমান সাধু সজ্জন মুনি ঋষিরে মিথ্যে অভিযোগ দনর আর বুদ্ধিসত্ত্ব বুদ্ধ ইনিও রেহাই নপায় তোমারাও মিথ্যে অভিযোগ জীবনে নদিবে ঠিক আছে মিথ্যে অভিযোগ দিবে নদিবে জীবন এই বুদ্ধিসত্ত্ব সব বুদ্ধ ইনিও সুন্দরে মাই অববাদক কি গরম বুঝে সহ্য গরম বুঝে অজায় বুদ্ধ বেরি বিহার কর্ম বিভাগ মনা দুঃখ নলইও সাধুবাদ এই ব্যাপার এই এনার উনি এনে যত রতা রতাইলো বুদ্ধরে মানুষের মধ্যে কথা আছে কিছু বতে কিছু রতে মানুষের কিছু সন্দেহ করে বুদ্ধরে ওইও ওদের চিন্তা মানবিক ঘটনা এরকম ঘটিব নয় না এইভাবে কত কত বুদ্ধরে শ্রাবস্তি তো লড়াই দিবে ক বুদ্ধরে শ্রাবস্তি তুন লড়াই দিবে ঠিক ঠিক পরিব্রাজক এই তারা বেগুন মিলিয়ে অপচেষ্টা হয় না নয় এইভাবে কিলে বুদ্ধ থাকিলে তারা লাভ সরকার নাই হয় না নয় মানুষ বড় হইলে গাছ বেশি লম্বা হইলে বাতাস ভাঙে গাছ বাইতে হইলে ছাগল খায় মাঝামাঝি থাকো হয় না নয় গাছ বাইতে হইলে বা লম্বা হইলে বাতাস ভাঙে কেন করে তাই যায় মাঝামাঝি থাকলে নিরাপত্তায় কেন এই বুদ্ধি আঁত আছে আবার না মনকে হলে এই বুদ্ধি আছে মাঝামাঝি থাকে তারপরে কেন করছি এইভাবে বুদ্ধরে লড়া দিত সাইডে কিন্তু এটার মধ্যে একটা ঘটনা ঘটা ফেলা গেছে এই 7 বছরের মধ্যে হ্যাঁ বুদ্ধ ঘোষণা করে দিয়ে মানে ইকে দিন বলে ইকে বলে মানে একটা ব্রাহ্মণ ও মারি বলে ফেস বলে জগতের মধ্যে কয়েকম ফেস আছে মাইফার ফেস বানতে ফেস ব্রাহ্মণ ফেস 3 ফেস কেউ স্টুডেন্ট না বলে মনে রাখো লাইফ বুদ্ধি হয় মাইবর ফেস মীমাংসা নাই ব্রাহ্মণ ফেস মীমাংসা নাই বান্তের ফেস কে বিচার করে দিন পারে আজ আই তো জগতত মাঝে জগতত চিন্তা করলে জ্ঞানী মানুষের তুলনা করলে আর তো কোনো কিছু নগণ্য হয় কোনো জ্ঞান নাই এই অজ্ঞান মানুষের চিন্তা করতে এই 3 ফেস সাংঘাতিক বান্তের ফেস বান্তের খোঁজে মীমাংসা নাই মাইবা ফেসের সমাধান নাই ব্রাহ্মণ ফেসের সমাধান নাই বুদ্ধরে সাবস্তিত্ব লড়াই বেলায় এই ফেস শেষ পর্যন্ত বুদ্ধ কিন্তু রীতি অপব্যবহার না করে বুদ্ধ হ্যাঁ কিন্তু এবার রীতি দাহন করবো জমক রীতি কি রীতি জমক প্রতিহার্য রীতি কি রীতি জমক মানে জোরালো হ্যাঁ জোরালো রীতি দেখাবো এখন ঘোষণা দিয়ে হে ভিক্ষু সংঘ আয় আগামী 1 মাস জ্যেষ্ঠ পূর্ণিমা আয় আগামী 1 মাস আষাঢ়ী পূর্ণিমা দিনে শ্রাবস্তি সাদা আম বাগানত অর্থাৎ প্রসেনজিতের বড় বুয়া সাদা আম বাগানের মধ্যে আম চকিদার কন্ডক নাকি নাম হ্যাঁ চকিদারের খবর এটি বুঝে ভাইয়ে গই হয় দে যাক সাদা আম বাগানের মধ্যে রীতি প্রদর্শন করিব একটা ব্রাহ্মণরা উনি সিদ্ধার্থ গৌতম হ্যাঁ কেন করে রীতি দেখা যায় আর চলো রাতে যায় না গাছ ভাই ভাঙি গাছ ব্যাগ হারি ভাই
এত বড় বড় বাগান নষ্ট করে ফেলাই দে রাজা পর্যন্ত এই বিচার করি না পারে বাবা এই প্রসেনজিৎ ফুয়ার বাগান নয় না সাদা আম বাগান হ্যাঁ হয়তো সুবিধা টুবিধা বাদ দিয়ে তারপরে বিহারত বুদ্ধ হয়তো আম চকিদার আসি হ্যাঁ কালা কালা নামই দে কালা এবার আসে দে যে তোমার বিহার আসে হয়তো বুদ্ধ এই বিহার কানা বুদ্ধর ভক্ত কোনো এক সময় স্বয়ং হাবাই করে এই হয়তো বুদ্ধ হয়তো রাতে এত নাই আর গাছ ব্রাহ্মণ আই না ঘর তো হারি গেলে গো নাই পারে হ্যাঁ গো আম পাই না হয় বলে বুদ্ধ হয়তো গো আম পাই না আষাঢ়ে পুণ্য বলে আম থাকতারে তো একবার তুই তো লোক গো আম পাই বলে বুদ্ধর কাছে লেগে বুদ্ধ বলে এই আমি যে বক্ষণ করছে তো মানে খাই খানা পরে বেশি আম বেশি লগিয়ে গেলে চলো আজি আষাঢ়ী পূর্ণিমা আম বাগান গিয়ে গই দেখ কোন ও মারে এক মাসের আগে পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা ঘোষণা দিয়ে দিল না আষাঢ়ী পূর্ণিমার মধ্যে যে চমকৃতি প্রদর্শন করিব জগতের মানুষ এই সুযোগ পাইবে না সাইতু একবারে 12 যোজন 36 মাইল পর্যন্ত বলে কোটি কোটি মানুষ ওইন্ডে সংখ্যায় সত্য না সে ওইন্ডে বলে আশেপাশে যত মানুষ আছে শ্রাবস্তি মানুষ এই জায়গার মধ্যে বলে গেলে মানে গিয়ে সাইবেল্লা এসে দেয় মানুষকে মানুষ কেন করে বুদ্ধ আকাশে উড়ে বলে ঋদ্ধি দেখাইব এবার ঋদ্ধি বলে জমক বলে আগুন ফানি একমারে দেখাইব বলে নিচে দিয়ে উড়ে দিয়ে নিচে দিয়ে বলে এমন ভাবে রশ্মি ছড়াইব বলে সারা চক্র বলার মধ্যে বলে ছড়ি দেব বিচ্ছরণ গতিব এইবার জগৎ ঋদ্ধিবাদ দেব ব্রহ্মা যত মানুষ দেব ব্রহ্মা চাইব বুঝলে নি এটা যায় না উপস্থিত সময় আমি বেশি লগিয়ে বলে বেশি রুইয়ে বেশি রঙা গাছ বলে উঠে দেয় আজিয়ার দিনের মধ্যে কম্পিউটার মধ্যে যেদিকে গাছ বড় হয় এমনি কেমন লাইয়া মানে অ্যানিমেশন দিকে আরে আর তা বুদ্ধের অ্যানিমেশন এটা হলো কম্পিউটার অ্যানিমেশন নেই এটা হলো বুদ্ধের অ্যানিমেশন তা অ্যানিমেশন বড় হয় না বলে আগের দিকে করে ফল দেয় এক ডালো দিয়ে বলে ফুলাইয়া এক ডালে বলে পাতা গজায় নতুন নতুন একটা বলে ফুলাইয়া জ্বরে মানে একটা বলে ফাঁকের বলে এই রে আগের মতো করে নে অসৎ কইতে বলে দৃশ্য মানুষ দেয় মানুষ বলে অবাক ইয়ে নহলে বুদ্ধ ঋদ্ধি এবার আকাশ উঠতি নিচে সাগর নিচে কি ফুরা ওই লাইটিং নিচে বলে বৃষ্টি পড়ে উড়িতে বলে আগুন নিচে বলে আগুন তারপরে উড়ে বলে মানে সাগরের মতো ইয়ে বৃষ্টি মুসলধারে বৃষ্টি মাঝখানে বুদ্ধ এমন ভাবে রশ্মি ধারণ করছে যে সমস্ত চক্রবালের মধ্যে বিচ্ছরণ ঘটাই বিচ্ছরণ শব্দের অর্থ বুঝো লাইটিং ফ্লাশ মাঝে দেয় ফোকাস মাঝে দেয় আমারে বাবারে কি রীতি দেখালো তোমারা যদি দেখতো আজকের দিনের মধ্যে বুদ্ধর ফেলায় নয় তো নয় না বুদ্ধর সারা ন থাকতো স্মরণ করতো ইয়ার ন দেখানো পর্যন্ত বুদ্ধ সারা তাই না পারে হয় না নয় তাই বুদ্ধ আর্টিকে রীতি দেখানোর পরে বুদ্ধ নাই আকাশে বুদ্ধ নাই প্রত্যেক কি মানে দায়ক দায়িকা মানে শ্রদ্ধা হয়তো বুদ্ধ করে ঘরে গেল বুদ্ধ ঘরে গেল তখন বলে হাতে মগলায়নরা হাতে মগলায়ন বাঁধতে বুদ্ধ ঘরে গিয়ে মগলায়ন ছাড়া কে হয়ে পেতে না এইবার আর দায়িত্ব না বেকার দায়িত্ব অনুরুদ্ধ না সরি না অনুরুদ্ধ বাঁধতে বলে ভূষণ করে দে না মগলায়ন বাঁধতে বলে ভূষণ করে নয় না তারা বুঝে গেছে অনুরুদ্ধ বাঁধতে ভূষণ করছে দে হয়তো ইয়া করে এবার আর বিষয় নয় এবার মগলায়ন বাঁধের বিষয় pada Mongolian bante hasil dia ne Mongolian bante bole ke অবিকল বুদ্ধ তো হাতে তো এটা পতিঞ্জ স্বর্গ মধ্যে বন্ধু কম্বল মানে এর মধ্যে মাতা দেবপুত্ররে অবিধর্ম দেশনা দিবেলায় আয়োজন স্টার্ট আরম্ভ হয়ে গেল এর যেন উপস্থিত হয়ে এই দিন Mongolian কেন যে জনগণের সন্তুষ্ট দিবেলায় সান্ত্বনা দিবেলায় বলে বুদ্ধ বলে অবিকল বুদ্ধ সাজাই ওই তো বুদ্ধ হাতে বলে তো বুদ্ধ তো ইন্দির দেশনা দেয় এভাবে মাতা আষাঢ়ী পূর্ণিমা দিনত 3 মাস পর্যন্ত অবিধর্ম দেশনা দিব এই ব্যাখ্যান যোগ দেওয়া বলবো তো আষাঢ়ী পূর্ণিমার মধ্যে কি কি ঘটাই এই স্থান মনে রাখো তাহলে প্রতিসন্ধি গ্রহণ 1 গৃহ ত্যাগ 2 জন্মবৃদ্ধি প্রদর্শন 3 তারপরে অবিধর্ম দেশনা 3 মাস পর্যন্ত 4 না নয় এবার 3 মাস পরে সাংকাশ্যের মধ্যে বুদ্ধ অবতরণ করিব এই দেশনা আষাঢ়ী পূর্ণিমা দিও আজ সূচনা করে দিলাম 3 মাস থাকিব তো আইয়া তোমার 3 মাস অবিধর্ম দেশনা দিবনি বুদ্ধ ইয়া নামিব আইয়া দেশনা দিব এখন দিলে তো বাকি থাকি যাবে অগ্রিম হয়ে যাবে বাকি না অগ্রিম হয়ে তো
এই ব্যাখ্যা না তাহলে আরেকখান আগামীকাল আর বসবাস প্রতিষ্ঠান করিব আজি নয় আগামীকাল হ্যাঁ এইবার হলো আমেরিকা স্থানীয় সময় বাংলাদেশ হলো 10 ঘন্টা 12 তলায় 9.5 ঘন্টা ব্যবধান যেহেতু এই তারা তো এই তারা 10 ঘন্টার আগে ধরিব আর 10 ঘন্টা পরে ঠিক একই সময় তাই যাই হোক আজি আষাঢ়ী পূর্ণিমা ওনারা আসেন আরো বিয়ালেও দেশে না উনিবেন নাই না এখন তো আপনি উনি ফেলাই নাই না দুই যে খাই তো ডালি দি ফেলাই দিন আর হালে বেনেলে বিয়ালে দিয়া হলো বাকি রইল আর যদি থাকা দেশে না উনি তারে গেলে গেছে ধর তো উনিবে দিলে লাইফ তো দেশে না জানি যাই হোক আজি ইয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত ওনারা আর অভিজ্ঞতা জিদ্দুর আছে বৃক্ষ সংঘ বুদ্ধ নতাগিলে থাকেন না বৃক্ষ সংঘ উপস্থিতিতে ওনারা এই সদর মধ্যে উপকার করলেন ওনারা হয়তো অবশ্যই এই জ্ঞান লাভ করতে পারবেন উনি এনে যে সুতময় জ্ঞান লাভ করছিত তা ওনারা এই জ্ঞান নির্মাণ লাভের হেতু